السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى أيضا: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، شاب نشأ في عبادة ربه، رجل قلبه معلق في المساجد، رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، رجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق أخفأ حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিয়ান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পরিচিত পাকশির এক আল্লাহর মুহিব্বিন বান্দা, যাকে আমরা রুটিওয়ালা হাজী সাহেব হিসেবে চিনি, তার হাতে প্রতিষ্ঠিত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর স্মরণে তিনি যে মাহফিল হালাকা প্রতিষ্ঠিত করেছিলেন, পাকশির ধর্মপ্রাণ দায়িত্বশীলগণ তার তিরোধানের পরেও রুটিওয়ালা হাজী সাহেবের স্মৃতিতে এই আজিমুশ-শান মাহফিলের আয়োজন করে চলেছেন। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজক কমিটি, মাহফিলকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য যারা অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন সেই সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, যারা মাহফিলকে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন সে সকল সম্মানিত ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং অত্র এলাকার প্রাণ প্রিয় দিনদার ইমানদার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে মাত্র 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি
সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যে কথাগুলো শুনব সে কথাগুলো প্রথম নিয়ত করে নেব আমরা বিষয়গুলোকে আমাদের ব্যক্তি জীবনে আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। যেন ব্যাপারটা এরকম না হয়ে যায় যে আমাদের শোনা কথাগুলো অন্যকে বিচার করার জন্য এই তথ্যগুলো আমি জানলাম, এটা দিয়ে অন্য মানুষ কেমন, তিনি ভালো না মন্দ, হুজুরের কথাগুলো দিয়ে আমরা বিচার করব যে অমুক ভালো কিনা, তমুক ভালো কিনা, আমাদের সমাজের ব্যবসায়ীরা ভালো কিনা, রাজনীতিবিদরা ভালো কিনা, আলেমরা ভালো কিনা, এরকম যেন আমাদের নিয়ত না হয়। আমরা প্রত্যেকেই নিয়ত করব যে কথাগুলো আমরা জানতাম যদি সেই কথাগুলোও আলোচিত হয় তবুও আমরা গুরুত্বের সাথে আমরা ব্যক্তি জীবনে আমল বৃদ্ধি করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি যে রব্বুল আলামিন সেই কথাগুলোই বলার তৌফিক দান করেন যে কথাগুলো বললে, শুনলে এবং আমল করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করা যাবে। সেই ধরনের কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীম তার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে, ভয়াবহ আযাব থেকে বাঁচাও। যেই জাহান্নামের অগ্নিদগ্ধের খড়ি লাকড়ি হবে আল হিজারা, পাথর, আর আন্নাস, মানুষ, আমরা হব। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এই আয়াতে কারিমা নবীজি তেলাওয়াতের পরে একজন বৃদ্ধ মানুষ নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আল্লাহ তাআলা যেই পাথর দিয়ে আগুন জ্বালাবেন সেটা কি আমাদের পৃথিবীর পাথরের মতোই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধের উত্তরে বলছেন যে সমস্ত বিশ্বে যত পর্বত এবং পাহাড় আছে, এই সমস্ত পাহাড় পর্বতগুলো একত্রিত করলে যত পরিমাণ হবে জাহান্নামের এক একটি পাথর তার চাইতে বড় হবে। আল্লাহু আকবার। বৃদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শোনার সাথে সাথে হুঁশ হারিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত দিলেন, দেখলেন যে তার ভেতরে জান আছে, এখনো জীবনটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করলেন। জ্ঞান ফিরে আসার পরে নবীজি তাকে বললেন যে, হে বৃদ্ধ, তুমি আমার সাথে তাওহীদের সাক্ষী দিয়ে কালিমা তাইয়্যিবা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বৃদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তাওহীদের ভাষ্য বললেন, কালিমা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অধিকারী, জান্নাতের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি সকলের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সেই সকল মানুষদের জন্য যারা জাহান্নামকে ভয় করে, আল্লাহর জাহান্নামের লেলিহান অগ্নিশিখাকে ভয় করে, তাদের জন্য এই সুসংবাদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য যত দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করছে, আর ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে চলছি। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, ও হে তারা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, আমি ইমানদার, আমি মুসলিম, তাহলে এই দাবির সাথে তোমার দায়িত্ব হলো, তুমি নিজেকে জাহান্নামের ওই লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? গোটা কোরআনুল কারীমে নবীজির অসংখ্য অগণিত সুন্নায় সে বিষয়গুলো বর্ণিত হয়েছে। শুধু নিজেকে বাঁচালে হবে না, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতে হবে। অন্য আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরীমের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে যে শব্দটা ব্যবহার করেছেন আলা, এই শব্দটি ব্যবহার করা হয় বিশেষ কিছু বর্ণনার ক্ষেত্রে। যেমন আমরা যখন ক্যানভাস করি, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ বার্তা, শুনুন, এইভাবে যখন মানুষকে অ্যালার্ট করা হয়, সাবধান করে নিয়ে তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিষয় বর্ণনা করতে গিয়ে এই লফজটি ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, জেনে রেখো, যারা আল্লাহর ওলি হতে পারবে, যারা আল্লাহর ওলি হতে পারবে, তাদের কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর এই পৃথিবীতে বেঁচে থাকতে তাদের কখনো কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে, তাহলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে তার জন্য কোনো ভয় নেই, আর পৃথিবীতে যে পরিস্থিতি হোক না কেন তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। কে বলছেন? আল্লাহ। কারা আল্লাহর ওলি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে, কিছু বিশ্বাসের সমন্বয়কে বক্ষে ধারণ করে, তারা ঈমানদার। ওয়ায়াত্তাকুন, এবং সেই বিশ্বাসগুলোর আলোকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। যারা আল্লাহর ওলি হতে পারবে তাদের ফ্যাসিলিটি কি, সুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যারা আল্লাহর ওলি হতে পারবে, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ, শুভ সংবাদ, তাদের জন্য রয়েছে ওয়েলকাম। সুবহানাল্লাহ। ওয়াফিল আখিরা, শুধু দুনিয়ার জীবনে নয়, আখিরাতের জীবনেও তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তাআলা কথা দিয়ে কথার ভঙ্গ করেন না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো চূড়ান্ত মহা সফলতা। প্রিয় ভাইরা বুঝুন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন যে জেনে রেখো, কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে যারা আল্লাহর ওলি হতে পারবে তাদের জন্য কোনো ভয় নেই, আর পৃথিবীতে তাদের কোনো দুশ্চিন্তা নেই। আবার আল্লাহর ওলি কারা সেটিও বলে দিলেন, যারা ঈমান আনবে আর আল্লাহকে যথাযথভাবে ভয় করবে। দুইটা দুইটা করে বিষয়। ওলিদের কোনো ভয় নেই। ওলি কারা? যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে। যদি ঈমান আনতে পারে আর আল্লাহকে ভয় করতে পারে, তাহলে পুরস্কার কোথায়? দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আর আল্লাহ তাআলা তার কথাকে ভঙ্গ করেন না। আর এই যে দুনিয়াতে এবং আখিরাতের যে সফলতা, এটাই হলো তার চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আপনারা সকলেই কি আল্লাহর ওলি হতে চাই? ভাই, কে কে আল্লাহর ওলি হতে চাই? একটু হাত তুলাই ভাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অতীতেও বলেছি, আজও বলছি যে আমার আমলের ঘাটতি থাকার কারণে আমি মূলত আমল সংক্রান্ত আলোচনাগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি, ইমানের ব্যাপারে কথা বলি। কারণ যে সমাজে ব্যক্তি জীবনে দিন ইসলাম পালনের সুযোগ নেই, পরিবার থেকে দিন শেখার ব্যবস্থা গ্রহণ করা হয় না, শিক্ষা প্রতিষ্ঠানে দিন শেখানোর কোনো অধ্যায় থাকে না, সমাজের সমাজপতিদের কাছ থেকে দিন শেখার সুযোগ থাকে না, রাষ্ট্রীয়ভাবে দিন শেখানোর ব্যবস্থা রাখা হয় না, সেই সমাজে আস্তে আস্তে তরুণ যুবক প্রজন্মের পরে প্রজন্মের ভেতরে আস্তে আস্তে দিনের আলোগুলো নিপতে নিপতে একসময় মুসলমান মুসলমানই থাকবে, ইমানের দাবিদারই থাকবে, কিন্তু তারা আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ হওয়ার পরেও দেখা যাবে তাদের ভেতরে জাহালাতের অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে ইমান হারা হয়ে পৃথিবী থেকে তারা মুরতাদ হয়ে আজকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা ভাই? এজন্য ভাইরা, সেই সাথে সাথে ইসলামের শত্রুদের লক্ষ কোটি ডলারের বাজেট বাস্তবায়িত হচ্ছে আপনি আমাকে ইমান থেকে বের করার। আমাদের প্রিয় শহর ঈশ্বরদীতে অতীত থেকে যে সকল ষড়যন্ত্রগুলো বাস্তবায়িত হয়ে আসছিল, যত দিন গড়াচ্ছে ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের ষড়যন্ত্রগুলো তত তৎপর হচ্ছে, শক্তিশালী হচ্ছে, বেগবান হচ্ছে। আমার দিনের সাথে দুর্বল সম্পর্কযুক্ত তরুণ, দিনের সঙ্গে দুর্বল সম্পর্কযুক্ত যুবক তাদের খপ্পরে পা রেখে ঈমান হারা হওয়ার রাস্তায় চলে যাচ্ছে। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রে যদি দিন শেখার ব্যবস্থা থাকতো তাহলে এই তরুণ এবং যুবক প্রজন্মরা তারা ঈমান হারা হতো না। যদিও বিষয়টি বলার অতটা বেশি আগ্রহ ছিল না, যেহেতু কথা উঠে গেল অল্প একটু বলে রাখি। আমার প্রিয় শহর ঈশ্বরদীতে সুশিক্ষিত সুশীল সমাজে এক ষড়যন্ত্র বাস্তবায়নের ফাঁদ পাতা হয়েছে। তারা সুশিক্ষিত মহলকে টার্গেট করে, যেহেতু সমাজের উচ্চবিত্ত শ্রেণী যারা পীর সাহেবের দরবারে অতটা বেশি যান না, বিভিন্ন হালাকায় দিন শেখার মাজলিসগুলোতে তারা অতটা বেশি বসতে আগ্রহ করেন না, সুতরাং সুশিক্ষিত সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ঢোকানোর জন্য তো একটা দল লাগবে। সেজন্য তারা নতুন এক গভীর চক্রান্ত নিয়ে আমাদের ভেতরে আবির্ভূত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সহ স্বর্ণযুগের গবেষকদের যে ধাত ছিল, কোরআনুল কারীম, ইসলামী শরিয়া বোঝার যে মানদণ্ড ছিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যখন কোনো বিষয়ে মানুষের ভেতরে সন্দেহ হবে তিনি কোরআনের কাছে যাবেন, কোরআনুল কারীমে যদি সে ব্যাপারে স্পষ্ট কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, নইলে নবীজির সুন্নাহর কাছে আসবেন। যদি তাও না হয় তাহলে নবীজি এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে যে মস্তিষ্ক ধারণ করতেন, যে ইলম নবীজির কাছ থেকে শিখেছিলেন, তার আলোকে ইজমায়ে উম্মতের কাছে যাবে। যদি সেখানেও যদি কোনো সমাধান পাওয়া যায় আলহামদুলিল্লাহ, নইলে সমাজের বিজ্ঞ, যোগ্য, অভিজ্ঞ আলিমগণ কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে কিয়াস করে নিত্য নতুন অসুবিধাগুলোর সুরাহা করবেন। কিন্তু এই বিভ্রান্ত গোষ্ঠী আজকে মুসলমানদের ভেতরে এই বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দিয়ে ইসলাম বোঝা যাবে না, কোরআন সুন্নাহর সাথে সাথে ইজমা এবং কিয়াসকে বাদ দিয়ে দিতে হবে, সেখানে মানুষের দেওয়া আকল, কমন সেন্সকে যুক্ত করতে হবে। আর যেহেতু বিজ্ঞান এখন উৎকর্ষ লাভ করেছে, সুতরাং ইসলামী শরিয়া বোঝার ক্ষেত্রে বিজ্ঞানকে কোরআন বোঝার মানদণ্ড করতে হবে। কথাগুলো বাহ্যিকভাবে শুনতে অসুন্দর না হলেও এর মধ্যে রয়েছে গভীর থেকে গভীরতম ষড়যন্ত্র। আজকে তারা কোরআন সুন্নাহ রেখে কমন সেন্স এবং প্রমাণিত বিজ্ঞানকে কোরআন বোঝার ভেতরে ঢুকিয়ে তারা যে সকল বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা বলতে চায়
যে মানুষের একটা কবিরা গুনাহ আছে সে মানুষ আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চিরকাল তাদেরকে জাহান্নামে পুড়তে হবে। প্রিয় ভাইরা, গুনাহ নেই কার? এরকম কোন ব্যক্তি কি এখানে উপস্থিত আছেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নেই, আমার কোনো গুনাহ হয় না? এরকম কেউ বলতে পারবেন নাকি ভাই? তাহলে শয়তানের প্রথম পদক্ষেপ হলো একজন মানুষের ভেতরে এই কুমন্ত্রণা ঢুকিয়ে দেওয়া যে তুমি নামাজ পড়ো না, আল্লাহর কাছে চেয়ে কি লাভ? তুমি তোমার পিতামাতার কথা শোনো না, তুমি মসজিদে যেয়ে কি করবে? অর্থাৎ তাকে প্রথমে ভয় ধরিয়ে দেয় যে তুমি আল্লাহর কাছে চাও কোন লজ্জায়? দাড়ি রাখো না, জুব্বা পরো না, টুপি পরো না, তোমার টাকডুন নিচে কাপড় চলে যায়, তুমি আল্লাহর কাছে চাবে কোন লজ্জাতে? এভাবে যখন কোন যুবককে কুমন্ত্রণা দেওয়া হয়, ওয়াসওয়াসা দেওয়া হয়, যুবক মনে করে আসলে তো তাই, আমি তো আমার বাবার সাথে যথাযথ সম্পর্ক রাখি না, আমি তো মাঝে মাঝে ছোটখাটো মাদক দ্রব্য নেশা জাতীয় জিনিসে অভ্যস্ত, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না, আমি তো হুজুরদের মতন বড় জামা দাড়ি টুপি এগুলো পড়তে পারি না, সুতরাং আমি আল্লাহর কাছে চাইলে তো আসলে লাভ হবে না। কিন্তু ইসলামী শরিয়া এটা শিক্ষা দেয়নি। এই শিক্ষাগুলো এসেছে আমাদের পূর্ববর্তী এই ভূখণ্ডে যাদের অবস্থান ছিল সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে এসেছে, যে আল্লাহ এবং বান্দার মাঝে অন্যতম আরেকজন হলো পুরোহিত, আরেকজন হলো চার্চের পাদ্রী, আরেকজন হলো ধর্মের যিনি হুজুর। আমি আমার ধর্মের কথা, আমি আমার পূজাটা সরাসরি দিতে পারবো না, আমি নিয়ে রেডি করে দেব, আমার পুরোহিত আল্লাহর কাছে সেইটা দিয়ে দেবে। ইসলামী শরিয়া একমাত্র সেই ধর্ম যেখানে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছেন? ওলামায়ে কেরামের কাজ কি? তাদের কাজ হলো কিভাবে চাইলে আল্লাহ তাআলা আপনার কথাগুলো শুনবেন, কিভাবে চাইলে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কগুলো সুন্দর হবে, সেই বিষয়টি শুধু শিক্ষা দেওয়া। এটি হলো ওলামায়ে কেরামের কাজ, যা ছিল নবী আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের কাজ। এজন্য প্রিয় ভাইরা, তারা আজকে প্রথমেই আমাদের ভিতরে খটকা তৈরি করে দিতে চায়, যার একটা কবিরা গুনাহ আছে সে চিরস্থায়ী জাহান্নামী, কোনো দিন জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন যে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এক একটি দোয়ার বরাদ্দ রেখেছিলেন, যা যেই নবী যখন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে ফিরাউনের ধাওয়া খেয়ে নদীর তীরে উপস্থিত হলেন, পেছনে শত্রু বাহিনী, সামনে মহা সমুদ্র সাগর, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালামের দোয়া শেষ হয়ে গেল। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে তায়েফে নির্যাতনের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, উহুদে তীরবিদ্ধ হয়েছেন, হেলমেটের বেয়োনেট খুলে তার মাথার মধ্যে ঘিরে শিরস্ত্রাণ ঢুকে মোবারক দাঁত শহীদ হয়েছে। এত অত্যাচার গঞ্জনা সহ্য করার পরেও ওই নবী তার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত দোয়াকে তিনি পৃথিবীতে করেন নাই। আপনার জন্য, আমার জন্য, মুজরিমদের জন্য, পাপিষ্ঠদের জন্য তিনি সেটাকে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তার উম্মতের মানুষগুলো আল্লাহ তাআলার কাছে গ্রেফতার হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আমার জন্য, আপনার জন্য, গুনাহগারের জন্য, মুজরিমের গুনাহগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে করে জাহান্নাম থেকে মানুষদেরকে বের করে করে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াকে সংরক্ষণ করেছেন গুনাহগারের গুনাহগুলোকে মোচন করার জন্য আল্লাহর কাছে সেদিন রেখে দেবেন, তাহলে যদি কবিরা গুনাহগারের জন্য শাফাআত না থাকে, তাহলে নবীজি এই দোয়া কেন সংরক্ষণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল সিফাতি নামগুলো আছে, আর রহমান তিনি দয়ালু, আর রহিম দয়াবান, আল গফফার তিনি ক্ষমাশীল, আস সাত্তার তিনি মানুষের গোপন দোষগুলোকে ঢেকে রাখনেওয়ালা, তাহলে আল্লাহ তাআলার এই নামগুলো কেন? এজন্য আমার তরুণ এবং যুবক ভাইদেরকে দিল খোলা হতে হবে, সচেতন হতে হবে, ইমানের কিছু বুঝ তোমার বক্ষে ধারণ করতে হবে।
একজন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে এরকম প্রোপাগান্ডা যখন তোমাকে বলবে, তাদের খপ্পরে পড়া যাবে না। যদি পড়ে যাও তাহলে তোমার মহা মহা মহামূল্যবান ঈমানটা হারিয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে, জান্নাতের রাস্তাটা আটকা পড়ে যাবে। এরকম একটা নয়, দুটো নয়, ডজন ডজন নয়, শত শত বিভ্রান্তিকর কথা নিয়ে তারা এসেছে। তারা বলতে চায় তকদির আল্লাহর হাতে নয়। নাউজুবিল্লাহ বলেন। তকদির নাকি মানুষের হাতে। আমার জান আমি যেভাবে পারবো চালাবো, আমার মন চাইলে আমি বিষ খাবো, আমার মন চাইলে আমি গলায় দড়ি নেবো, আমার মন চাইলে আমি ট্রেনে কাটা পড়বো, এখানে আল্লাহর কিছু করার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। তকদির আল্লাহর হাতে কি মানুষের হাতে, বিস্তারিত আলোচনা। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের তাকদির ধার্য করে রেখেছেন। তারা বলতে চাচ্ছে যে কোরআনুল কারীম ছোঁয়ার জন্য, স্পর্শ করার জন্য ওযু লাগবে না, অপবিত্র অবস্থায়ও কোরআন ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটা দুটো এরকম হাজার হাজার বিভ্রান্তিকর কথা নিয়ে কমন সেন্সের আলোকে তারা আমাদের সামনে এসেছে, বলার সুযোগ নেই। প্রিয় ভাইরা, এজন্য নিজের ঈমানকে হেফাজত করতে হবে, এই ধরনের ষড়যন্ত্রকারীদের খপ্পর থেকে নিজেকে বাঁচাতে হবে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। যতটুকু ইলম অর্জন করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে, এতটুকু ইলম অর্জন করাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেখানে প্রথমেই নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, হজ যাকাতের কথা বলা হয়নি। প্রথম আদেশই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, পড়ো, জানো, শোনো, গবেষণা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। ততটুকু অর্জন করা যতটুকু অর্জন করলে নিজের ঈমানকে বাঁচানো যাবে, যতটুকু অর্জন করলে নিজের দায়িত্ব বোঝা যাবে, যতটুকু অর্জন করলে নিজের ঈমানটাকে অন্যদের ষড়যন্ত্র থেকে হেফাজত করা যাবে, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। এ কারণে ছোটবেলায় সন্তান সন্ততিদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা, যেটা বর্তমান সময়ে আমাদের পরিবার থেকে উঠে গেছে। একটা সময় ছিল শিশুরা ছোটবেলায় শৈশবে ফজরের নামাজের পরে মসজিদে নুরানিতে, মক্তবে তারা কোরআনুল কারীম শিখতো, প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিখতো। আজকে সেই জায়গাগুলো অপসংস্কৃতির অংশ হিসেবে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের গান বাজনা, ডুগি তবলা, ডান্স, নাচ, এগুলো সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে। আজকে আমরা নিজেদের অগ্রগতি চাচ্ছি, উন্নতি চাচ্ছি, কিন্তু যখন এই সেক্টরগুলো থেকে নিজেদেরকে বের করে এনেছি, তখন ইতোমধ্যেই আমাদের প্রতি যে লাঞ্ছনা, গঞ্জনা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এসে পড়েছে, এটা মুসলমানদেরকে আজকে আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না, তারা সবই বুঝতে পারছেন। বাংলাদেশের অবস্থা, বিশ্বের অবস্থা আজকে মিডিয়ার যুগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে কারো কাছে অস্পষ্ট নয়। কাজেই তরুণ এবং যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর দিনে আমরা নিজেদের ঈমানগুলোকে বিকিয়ে দেব, বিক্রি করে দেব, নাকি নিজের ঈমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করে হলেও ঈমানের উপরে অবিচল থাকব। এই কথার উপরে আজকে তরুণ এবং যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য একটু চোখ কান খোলা থাকতে হবে, হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকতে হবে। যখনই কোনো অসুবিধা, আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকের কাছে যখনই কোনো বিষয় আপনার কাছে অস্পষ্ট মনে হবে, আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে যে হুজুর এই বিষয়গুলো এভাবে এভাবে শুনছি, যদি ব্যাপারটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এভাবে নিজেদের ঈমানগুলোকে হেফাজত করার জন্য হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না ভাই আমরা? ইনশাআল্লাহ। ওয়াকানু ইয়াত্তাকুন, আর খোদা ভীতি অর্জন করতে হবে।
প্রথমত নিজের ঈমানকে ঠিক রাখতে হবে, 2 নম্বর হলো খোদা ভীতি অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো বড় পাগড়ি, বড় জুব্বা, লম্বা দাড়ি, এগুলো নিশ্চয়ই ভালো, কিন্তু মুত্তাকির শুধুমাত্র এটাই ব্যাখ্যা নয়। মুত্তাকি শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা। ইমানদারের এই পৃথিবীর পরে যে অনন্তকাল শুরু হবে, সেই অনন্তকালের 2টা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় অগ্রসর হলাম মানেই তো আমার সৌভাগ্য, আর জাহান্নামের রাস্তায় অগ্রসর হলাম মানেই তো আমার বড়ই দুর্ভাগ্য। এজন্য এই পৃথিবীতে মুত্তাকির সংজ্ঞাটা খুব ভালো করে বুঝে নেন। মুত্তাকি হলো যিনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, তিনিই মুত্তাকি। যখনই আমার সামনে কোনো কাজ, যখনই আমার সামনে কোনো ব্যবসা, যখনই আমার সামনে কোনো সিদ্ধান্ত, ইমানদার ভাববে যে আমি যেই কাজটা করতে চলেছি এই কাজটার শেষ পরিণতি কি। এই কাজটার শেষ পরিণতি যদি জান্নাত হয় তাহলে করব, আর যদি মনে করি যে এই কাজ করার দ্বারা আমার কিছু গুনাহ হবে, অপরাধ হবে, ভুল হবে, আর তার বিনিময়ে জাহান্নাম হয়ে যেতে পারে, কাজে এই কাজটা বাদ দিলাম। উনি নিজের তাকওয়া অবলম্বন করলেন, নিজেকে মুত্তাকি হিসেবে পরিচিতি লাভ করালেন। তার মানে মুত্তাকি শব্দের অর্থ হলো যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, কর্ম দিয়ে, চিন্তা দিয়ে, সিদ্ধান্ত দিয়ে। এজন্য সেই সকল মানুষই মুত্তাকি যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভাবে যে আমার এই গৃহীত কর্মকাণ্ড কি আমাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে। যদি তার মস্তিষ্ক বলে যে এই চিন্তা, এই কর্ম, এই ভাবনা, এই সিদ্ধান্ত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাহলে এই কাজটা করব না। যখনই তিনি ওই সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত করলেন, তিনি তাকওয়া অবলম্বন করলেন, তিনি মুত্তাকি হলেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। যখন এই অনুভূতি তার ভেতরে তৈরি হয়ে যাবে, তখন আমলের জজবা আসবে। এরপরে তার টুপি, তার দাড়ি, তার লম্বা জামা, তার নুরানি চেহারা, এগুলো তাকে মুত্তাকি হওয়ার পথে আরো বেশি অগ্রসর করবে। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র 2টা মাধ্যম, ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। ঈমান মানে হলো চেতনা, চিন্তা, আর তাকওয়া মানে হলো আমল, কর্ম। এই 2টা জিনিস যদি আমরা যথাযথভাবে করতে পারি, ঈমানের ব্যাপারে আমরা আগের দিনগুলোতে দীর্ঘ আলোচনা করেছি এই মাহফিলেই, এজন্য আমি ওদিকে যেতে চাচ্ছি না। আবার কিছু তরুণ এবং যুবক ভাইরা এসেছে, তাদের জন্য খুব সংক্ষেপে 5 মিনিটে আমি ঈমানের সংজ্ঞাটা বলি। ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীর উপরে বিশ্বাস, কিতাব সমূহের উপরে বিশ্বাস, রাসূলগণের উপরে বিশ্বাস, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস। এই 7টা বিষয়ে যার বিশ্বাস ঠিক আছে তিনি ঈমানদার। কর্মের ঘাটতি আছে, নামাজে স্বল্পতা আছে, রোজাতে অল্প আছে, হজে ঘাটতি আছে, যাকাতে ঘাটতি আছে, তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু 7টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে জেল খাটার পরে, হাজত খাটার পরে, জাহান্নামে জ্বলার পরে ঈমান, এই চিন্তা সঠিক থাকার কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদেরকে বলি, ভাই বলুন তো যে আল্লাহর উপরে বিশ্বাস কি? আমি বিস্তারিত বলবো না, শুধু আমার তরুণ এবং যুবক যারা ছাত্র রয়েছে, তোমাদের পাঠ্যসূচিতে এই সকল বিষয়গুলো নেই, একটু জেনে নাও যে আল্লাহর উপরে বিশ্বাসটা কেমন হবে। আল্লাহর উপরে বিশ্বাস মানে হলো সর্বপ্রথম এই বিশ্বাস করা যে আমাকে এই পৃথিবীতে যিনি খাওয়ান, যিনি পরান, যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি অক্সিজেন দেন, যিনি আলো দেন, যিনি অন্ধকার দেন, যিনি রাত করেন, যিনি দিন করেন, যিনি আমার প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা বিশ্বাস করা মানে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করবে? তাহলে আল্লাহর উপরে প্রথম বিশ্বাস হলো তিনি লালন পালনকারী। আল্লাহর উপরে দ্বিতীয় বিশ্বাস হলো আল্লাহর যতগুলো নাম আছে এই নামের যে সকল অর্থ বোঝায় সেই অর্থগুলোর বিশ্বাস।
আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ শোনেন, আমরাও শুনি, আল্লাহ জানেন, আমরাও জানি, কিন্তু আমার দেখা আল্লাহর দেখা, আমার জানা আল্লাহর জানা, আমার শোনা আল্লাহর শোনা এক নয়। আল্লাহর শোনার মতো কোনো বান্দার শোনা হতে পারে না, আল্লাহর জানার মতো কোনো বান্দার জানা হতে পারে না। আল্লাহ গায়েব জানেন, কোন সৃষ্টি গায়েব জানতে পারে না। এই বিশ্বাসগুলো করা। আর আল্লাহর উপরে 3 নম্বর বিশ্বাস হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যায় না, ইবাদত করা যায় না, সারেন্ডার হওয়া যায় না, কোনো কিছু চাওয়া যায় না। তিনি ছাড়া অন্য কেউ কোনো কিছু দিতে পারেন না, এই বিশ্বাস করা। তাহলে আল্লাহর উপরে ইমানের এই 3 বিশ্বাস। আল্লাহ আমাদের লালন পালন করেন, আল্লাহর যে সকল গুণাবলী আছে সেগুলোর মতো গুণ কারো হতে পারে না, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। এই 3টা বিশ্বাস যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে আল্লাহর উপরে বিশ্বাস তোমার চূড়ান্ত হয়ে গেল। রাসূলের উপরেও 3টা বিশ্বাস। রাসূলের প্রথম বিশ্বাস হলো তিনি চূড়ান্ত, মনোনীত, নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে তিনি নবী এবং রাসূল হিসেবে মনোনীত, এই বিশ্বাস করা। তিনি চূড়ান্ত এবং শেষ, তারপরে আর কোনো নবী আসবে না। আজকে বাংলাদেশে এরকম অনেক দলের উদ্ভব ঘটেছে। যেরকম গোলাম আহমদ কাদিয়ানির যখন শুরু হয়েছিল, কত সুন্দর নাম, আহমদিয়া মুসলিম জামাত দিয়ে শুরু করেছিল। প্রথমে বলতো যে আমি একজন আল্লাহর ওলি, কিছুদিন পরে বলল যে আমার অন্তর চক্ষু খুলে গেছে, তারপরে বলল আমার কাশফ খুলে গেছে, তারপরে বলল আমার ইলহাম হয়ে গেছে, তারপরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার দিন প্রচারের আদেশ দিয়েছেন, তারপরে বললেন যে আমি এখন নবী হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের সমাজেও এরকম কিছু দল দেখা যাচ্ছে, যাদের কর্মসূচিগুলো চিন্তা করলে দেখা যায় যে গোলাম আহমদ কাদিয়ানি যেই রুটে এগিয়েছিল, বলবে যে আমি আল্লাহর ওলি, তারপরে সমাজ সংস্কারক, তারপরে নবী দাবি করবে, এরপরে আল্লাহ দাবি করবে। বর্তমান সময়ে এরকম অনেক দল দেখা যাচ্ছে, ইসলামের মতো চেহারার, ইসলামের মতো দেখতে, ইসলামের কথা কিছু বলে, কিন্তু তাদের ভেতর বিষয়গুলো চিন্তা করলে দেখা যায় যে এরকম নোংরা দিয়ে তারা ভরে আজকে মুসলিম তরুণ এবং যুবকদের বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছে। তারা বলতে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও কোন নবী হতে পারে, অসুবিধা নেই। এজন্য তোমার নবীর উপরে সেন্টিমেন্ট কি হবে এটা তোমাকে জানতে হবে। নবীর উপরে 3টা সেন্টিমেন্ট। 1 নম্বর হলো তিনি চূড়ান্ত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং সর্বশেষ নবী, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এত গভীর ভাবে যে নিজের জীবন, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে একটু কম। মানে আপনাকে ভালোবাসি কেমন, যে প্রথমে আমি আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আনতা ইয়া ওমর, ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপরে তিনি বললেন যে আল আন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এখন ওমর আপনাকে ওমরের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত এবং সম্মানের উপরে আঘাত আসে, তারা এই পৃথিবীর শক্তির আলোকে যত বড় শক্তিধরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ইমানদার কশিন কালেও বসে থাকতে পারে না, নিশ্চুপ থাকতে পারে না, নিজ বাড়িতে অবস্থান করতে পারে না। ঠিক কিনা মুসলমান? আজ যদি মুসলমানের নবীর উপরে, হাবিবের উপরে কোনো আঘাত আসে, তারপরেও যদি কোনো মুসলমানের ভেতরে প্রতিক্রিয়া তৈরি না হয়, তার ভেতরে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান হতে পারে, কিন্তু সে সত্যিকারের মুসলমান নয়, মুনাফিক মুসলমান। উলামায়ে কেরামদের একজন উপমা দিয়েছেন যে আপনি যাওয়ার সময় দেখলেন যে পাশে একটা মানুষ পড়ে আছে, কেউ তাকে লাথি দিচ্ছে, তাও তার ঘুম ভাঙে না। কেউ হয়তো ইট কিছু দিয়ে ঢেল ছুটছে, তাও তার ঘুম ভাঙে না। আরেকজন এসে তাকে চিমটি দিল, তাতেও ঘুম ভাঙে না। আরেকজন এসে একটু
চাকু দিয়ে তাকে একটু কাটাকাটি করলো, তাতেও তার ঘুম ভাঙে না, তাহলে কি বুঝতে হবে? মানুষটা জীবিত না মৃত? কি মনে করতে হবে ভাই? মানুষটা কি বেঁচে আছে? তাহলে যে মুসলমানের ইমানের ভেতরে নবীর উপরে আঘাত আসার পরেও তার ভেতরে কষ্ট হয় না, প্রতিবাদ জানানোর আগ্রহ তৈরি হয় না, বুঝে নিতে হবে ইমান ছিল, এখন নাই, তার ভেতরের ইমান দূর হয়ে গেছে, সে ওই মৃত মুসলমান হয়েছে, অথবা মুনাফিকি তাকে গ্রাস করে চলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান, তাকে ভালোবাসতে হবে যেরকম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে দুইটা বিষয়, একটা হলো তাকে চূড়ান্ত এবং সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা, তার ভালোবাসাকে সমগ্র বিষয়ের উপরে অগ্রাধিকার দেওয়া, আর 3 নম্বর হলো তিনি যা কিছু এনেছেন সব নিরঙ্কুশ সত্য বলে স্বীকার করা। আজকে আধুনিক বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস মজবুত করার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হচ্ছে। নবীজির প্রতিটি সুন্নাহর ভেতরে বিজ্ঞানসম্মত উপকারিতা রয়েছে, আজকে আধুনিক বিজ্ঞান সেগুলো গবেষণা করে করে আমাদের কাছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস। আমি এই কথাগুলো যদিও আগেও বলেছি, আবারও এজন্য বলছি যে আমাদের তরুণ এবং যুবকদের ভেতরে আমলের ঘাটতি থাকতেই পারে। নামাজ হয়তো 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত কখনো কখনো মিস হয়ে যায়, রোজাও হয়তো তার ভেতরে কম থাকতে পারে, হয়তো তাহাজ্জুদে যুবক দাঁড়ায় না, হয়তো মাঝে মাঝে 2-1টা মিথ্যে কথা হয়ে যেতে পারে, এর জন্য হয়তো তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হতে পারে। আর যদি তওবা করে পৃথিবী থেকে মৃত্যুর আগে তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার এই সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু ঈমানটা যদি গঠিত না হয়, চেতনায় যদি গড়বড় থাকে, চিন্তাটা যদি বিশুদ্ধ চিন্তা না হয়, তাহলে তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত এগুলো যে ভুলণ্ঠিত হয়ে যাবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য এই কথাগুলো প্রতিবারই আমি কিছুটা করে উল্লেখ করার চেষ্টা করি। কারণ কিসে ঈমান হবে, কিসে ঈমান হারাবে, এই কথা তো পরিবার শেখায় না, এই কথা তো প্রতিষ্ঠান শেখায় না, এই কথা তো আমাদের সমাজপতি এবং রাষ্ট্র শেখায় না। যার ফলে আজকে তরুণরা দিশেহারা, যে বিষয়ে জানে না তারা অকপটে ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের খপ্পরে পড়ে যায়। এজন্য আল্লাহর উপরে 3টা বিশ্বাস আনতে হবে, নবীজির উপরেও 3টা বিশ্বাস আনতে হবে। এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস থাকবে যে ফেরেশতারা হলো নূরের তৈরি এক ধরনের অবয়ব, যারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ আকৃতি ধারণ করেন। আল্লাহ যাকে যতটুকু যেভাবে আদেশ দেন সেভাবেই তারা করেন, একটু কমও করেন না, একটু বেশিও করেন না। তবে তারা কুকুর এবং শুয়োর এই আকৃতি ধারণ করেন না, পারেন না তা বলছি না, করেন না। ফেরেশতারা হলেন এরকম। অনেকেই বলতে চায় যে ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হবে। ফেরেশতাদের প্রতি ঈমান গেল। কিতাব, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল সহ যত বড় এবং ছোট কিতাব অবতীর্ণ করেছেন, প্রতিটি কিতাব আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিল, বিশুদ্ধ ছিল, এবং সেই কিতাব সমূহে আল্লাহর একত্ববাদের ঘোষণা ছিল। ওই কিতাবের উপরে যারা ঈমান এনেছে তারা মুসলমান ছিলেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি প্রাপ্ত হবেন এবং তারা জান্নাতের অধিকারী হবেন। কিতাবের উপরে বিশ্বাস শেষ। যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো গারে হেরায়, তখন পূর্ববর্তী সমস্ত কিতাবের বিধানগুলো আল্লাহ তাআলা রহিত করে দিলেন, সেগুলোকে থামিয়ে দিলেন, বাজেয়াপ্ত করে দিলেন। কোরআনুল কারীম আসার পরে পূর্বের যে সকল কিতাবগুলো ছিল, যদি আজও আমাদেরকে কেউ ঈসাই তরিকার মুসলমান অথবা অন্য কোনোভাবে যদি তারা বোঝাতে চায় যে দেখো কোরআনের বিধান তো তুমি মানবেও, আগের কিতাবও তো আসমানি কিতাব ছিল, সেগুলোরও 2-1টা বিধান মানাতে কোনো অসুবিধা নাই, এ কথা মানা যাবে? যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে পূর্ববর্তী কিতাব সমূহের সব বিধানগুলো আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছেন। হ্যাঁ,
পূর্বের শরীয়তের কোনো বিধান যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সংযোজন করেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটাকে স্বীকৃতি দান করেন, তাহলে সেটা আমাদের শরীয়ত বলে গণ্য হবে, তার উপরে আমাদের আমলযোগ্য। নবীদের উপরে বিশ্বাস, আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিলেন, সত্য দ্বীন সহকারে এসেছিলেন, প্রত্যেকেই ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন। প্রত্যেক নবীর যে সকল উম্মতরা ছিলেন তারা মুসলমান ছিলেন, আর ওই নবীর শরীয়ত যারা মেনে চলেছেন তারা প্রত্যেকেই মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতের অধিকারী হবেন। নবীদের উপরে বিশ্বাস শেষ। তাকদীরের উপরে বিশ্বাস, এটা আমাদের ঈমান। তাকদীর মানে হলো ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য যে সকল বিষয়াবলী ধার্য করেছেন এগুলোকে আমাদেরকে নিরঙ্কুশভাবে মেনে নিতে হবে। বিপদ আপদ, বালা মুসিবত, ভালো মন্দ, সফলতা ব্যর্থতা, এই কাজ এইভাবে করার কারণে এরকম লস হয়ে গেল। এই কাজটা যদি এভাবে এরকম করা হতো তাহলে আজকে এরকম হতে হতো না। সকালবেলা বের হওয়ার সময় যদি এরকম করতাম তাহলে আজকের অ্যাক্সিডেন্টটা হতো না। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করাতে কোনো অসুবিধা নেই, সাবধানতা অবলম্বন করাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ। কিন্তু বিপদ হয়ে যাওয়ার পরে এরকম করলে হয়তো বিপদ হতো না, এরকম চিন্তা করলে এই লস খেতে হতো না, এই চিন্তা ইমানদার করবে না। ইমানদার নিজের তাকদীরকে, নিজের তাকদীরের ভালো মন্দকে তিনি আল্লাহর উপরে ন্যস্ত করবেন এবং মেনে নেবেন। এটাই হলো তাকদীরের প্রতি ঈমান। আর সর্বশেষ কথা হলো বিচার দিবসের প্রতি ঈমান। আজকে অমুসলিমদের ভেতরে একটি দল বলতে চাচ্ছে যে দেখো, মানুষ মারা যাবে, কবরে রেখে আসবে, মাটি তোমার দেহকে কুরে কুরে খেয়ে নিঃশেষ করে ফেলবে, কাজেই তোমাকে আবার আল্লাহ তাআলা পুনরুজ্জীবন দান করবেন, তোমার ভেতরে জান স্থাপন করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার আমলনামা হাতে দেওয়া হবে, তোমাকে ভালো মন্দ বিচার করা হবে, তোমার জন্য জান্নাত জাহান্নাম হবে। এসব কথা ঠিক কথা নয়। আজকের হুজুররা তোমাদেরকে ভালো পথে নামাজ কালাম পড়ানোর জন্য এগুলো বানিয়ে বানিয়ে বলে, এটা বিশ্বাস করো না। প্রিয় ভাইরা, তাদের এই প্রোপাগান্ডাই, তাদের এই ষড়যন্ত্রে আমাদের মধ্যে তরুণ এবং যুবকদের, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া, উচ্চ শিক্ষিত মানুষগুলোর মধ্যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও আজকে কিয়ামতের প্রতি এই ধরনের অবিশ্বাস অনেক মুসলিম যুবক এবং তরুণদের ভেতরে ঢুকে গেছে। তারা কিয়ামত বিশ্বাস করতে চায় না। যদি এই আলোচিত 7টা বিশ্বাসের একটার মধ্যে কিঞ্চিত ঘাটতি থাকে তাহলে ওই ব্যক্তির ঈমানে গড়বড় আছে, তার ঈমান দুরুস্ত হয়নি, তার ঈমান ঠিক হয়নি। আর যদি তার ঈমান ঠিক না হয় তাহলে তার নেক আমল, তাহলে তার সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো মূল্যহীন হয়ে যাবে, তাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, এজন্য ঈমানটাকে ঠিক করতে হবে। আমার বিশ্বাস করার জন্য আমার কর্ম লাগে না। আমি যদি নিরেট একটা বিশ্বাস হৃদয়ের ভিতরে লালন করতে পারি, আমার কর্মের ঘাটতি আমি পূরণের চেষ্টা করব, আল্লাহর কাছে তৌফিক কামনা করব। কিন্তু নিরঙ্কুশ যথাযথ কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্বাস থাকলে একদিন যদি আমার পাপের কারণে জাহান্নামে যেতেও হয়, তবুও আমি আশা রাখি যে ঈমান বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বের করে আবার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য ঈমানটাকে ঠিক করতে হবে। আর 2 নম্বর হলো প্রতিটি কর্মের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, জীবন চলার পথে যখনই কোনো নতুন সিদ্ধান্ত, যখনই কোনো পদক্ষেপ, যখনই কোনো কর্মের চিন্তা, তখনই ইমানদার চিন্তা করবে যে এই চিন্তার শেষ পরিণতিটা কোথায়। দুনিয়ার লাভের কথা চিন্তা করবে, লোকসানের কথা চিন্তা করবে, এগুলো থাকবে। কিন্তু ইমানদারের সবচাইতে বড় চিন্তা হবে এই কর্মের দ্বারা, এই ব্যবসার দ্বারা, এই সিদ্ধান্তের দ্বারা আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম। যদি জান্নাত হয় করব, আর যদি জাহান্নাম হয় এ পর্যন্তই স্টপ করে দেব। এর নাম হলো তাকওয়া। যদি আমরা এই 2টা জিনিস করতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে তাদের জন্য এই পৃথিবীর জীবনে রয়েছে সুসংবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ায় আল্লাহ তাআলা এই দুইটা কর্মের দ্বারা কি সুসংবাদ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা মানুষকে যে দুনিয়াতে সুসংবাদ দিতে চেয়েছেন, তাফসীর গ্রন্থকারগণ বিভিন্ন হাদিস থেকে তারা দৃষ্টান্ত পেশ করেছেন। এই দুনিয়ার সুসংবাদ হলো দুইটা। একটা হলো ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লাভ করে করে ভালো স্বপ্ন দেখবেন, শুভ সংবাদ প্রাপ্তির স্বপ্ন দেখবেন, ভালো কিছু দেখবেন। এটা হলো দুনিয়ার জীবনে তার জন্য বড় সুসংবাদ। আমি মাঝে মাঝেই আমার চরম পরম শ্রদ্ধেয় ওস্তাদ পাকশী মাদ্রাসার সাবেক মোহতামিম সাহেব প্রিন্সিপাল, আপনারা সকলেই যাকে চেনেন, হযরত মাওলানা ইদ্রিস আলী রহিমাহুল্লাহ, আমি হুজুরকে মাঝে মাঝেই স্বপ্ন দেখি। আপনারা চেনেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহকে। সেই স্বপ্ন হয় নিজে দেখবে অথবা তার হয়ে অন্য দেখবে। যেই নেককার মানুষ তার ব্যাপারে অন্য কেউ স্বপ্ন দেখবে। এটা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে এই আয়াতের তাফসীর। দুনিয়ার জীবনের সুসংবাদ হলো সে নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন দেখতে থাকবে। এতে করে সে দ্বীনের প্রতি আগ্রহী হবে, নেক আমলের প্রতি সে অগ্রসর হবে, দুনিয়াতে এই সুসংবাদ পাবে, আর কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ সম্পর্কে স্যারেরই একজন সহকর্মী, আল হাদিস বিভাগের প্রফেসর, চেয়ারম্যান, তিনি আমাকে একদিন ফোন করেছেন যে রাশেদ, তুমি আমার ছাত্র, আমি তোমাকে খুব মহব্বত করি, একটা জিনিস আমি তোমাকে শেয়ার করার জন্য ফোন দিয়েছি। আমি তো লজ্জিত যে স্যার আমাকে একটা জিনিস শেয়ার করবেন, এটা কেমন? স্যার বললেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই আমাদের ছেড়ে চলে গেলেন, দেখো কয়েকদিন হলো আমি একটা স্বপ্ন বারবার দেখছি, একটা স্বপ্ন বারবার দেখছি যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, যেহেতু স্যারের সহকর্মী, ভাই বলেই ডাকেন, বলছেন যে আমি স্বপ্ন দেখছি যে আল হাদিস বিভাগের, আল কোরআন বিভাগের, দাওয়া বিভাগের সব স্যারদেরকে ডেকেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, ডেকে আমাদের সবাইকে বসিয়েছেন। বসে নিজের পকেট থেকে একটা আতরের ছোট্ট বোতল বের করেছেন, এরপরে নিজের হাতে সেখান থেকে আতর তুলে তুলে আমাদের এই 3 ডিপার্টমেন্টে প্রায় 60 জন শিক্ষক আছে, এই 60 জন শিক্ষকের হাতে নিজে আতরগুলো প্রত্যেকের হাতে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন। স্যার কেঁদে ফেলেছেন। রাশেদ, আমি এতদিন বুঝতে পেরেছিলাম না যে আল্লাহ কেন আমাকে এই স্বপ্ন দেখালেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আল্লাহ উঠায় নেওয়ার পরে আমার আর বুঝতে বাকি নাই যে স্যারের এই স্বপ্ন আমাকে বলছিল যে স্যার হয়তো আমাদের মাঝে থাকবেন না, তার দায়িত্বগুলো আমাদের হাতে তুলে দিয়ে গেলেন, আর এটাই হয়তো আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছিলেন। এজন্য নেককার, দিনদার, আল্লাহর ওলি মানুষগুলো হয় নিজেরাই আল্লাহর পক্ষ থেকে এরকম সুসংবাদ প্রাপ্ত স্বপ্ন তারা পৃথিবীতে দেখবে, অথবা অন্যরা তার ব্যাপারে এরকম সুসংবাদ প্রাপ্ত স্বপ্ন দেখতে থাকবে। এটা হলো যারা ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য জাগতিক পুরস্কার। আল্লাহ তাআলা অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, পৃথিবীতে যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাই একমাত্র আমাদের প্রতিপালক, তথা আল্লাহর প্রতি যথাযথ ঈমান আনতে পারবে আর এর উপরে সে অবিচল থাকবে, মৃত্যুর আগে তাদের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আকাশ থেকে, আপনাদেরকে হয়তো আগেও বলেছি অথবা অন্য কোথাও বলেছি, যখন কোনো নেককার মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তখন আকাশ থেকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসেন যারা অত্যন্ত সুশ্রী, সুন্দর চেহারা এবং অবয়বের, ধবধবে সাদা পোশাক পরিহিত মানুষগুলো, ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ফেরেশতা মণ্ডলীরা নেককার মানুষের কাছে আসেন
তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম বলেন যে ওহে আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে সাধুবাদ গ্রহণ করুন। এবং তারা বলতে থাকে আল্লাহ তাখাফু, আজকে আমরা আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহর হুকুমে আমরা আপনার জানটাকে নিতে এসেছি, তবে আপনার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, আপনার কোনো দুশ্চিন্তা নেই। এরপরে ওই রহমতের ফেরেশতারা তাদের সামনে আল্লাহ তাআলা এরকম একটা কিছু দিয়ে দেন, তাকে জান্নাতটা দেখিয়ে দেয় যে বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আপনার মৃত্যুর পরে আপনার জান্নাতে যে জায়গাটা হবে, দুনিয়াতে আপনি সেই জায়গাটা দেখে নেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাফসীরকারগণ এই আয়াতকে কোট করেছেন, এই আয়াতটা বলেছেন যে দুনিয়ার জীবনে তাদের সুসংবাদ হলো এই পৃথিবীতে যারা ঈমানের উপরে অবিচল থাকতে পারবে আর যারা খোদা ভীতির উপরে অবিচল থাকতে পারবে, তাদের 2 নম্বর সুসংবাদ হলো মৃত্যুর আগেই এই পৃথিবীতে তারা জান্নাতের জায়গাটা দেখে তারপরে আল্লাহর দরবারে চলে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে ঈমানদার বান্দা, হে আল্লাহর নেক বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে নেক আমল করার দ্বারা, ভালো আমল করার দ্বারা, দ্বীন ইসলাম মেনে নেওয়ার দ্বারা তোমাকে যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন, সেই জান্নাতটা দুনিয়ার জীবনে তুমি দেখে নাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওই নেক ফেরেশতাগণ তার রূহকে বলবেন, জানকে বলবেন, ওহে আল্লাহর নেক বান্দার জান, তুমি আল্লাহর নামে বেরিয়ে আসো। তখন ওই নেককার মানুষের জানটা তার মুখ দিয়ে এমন ভাবে বেরিয়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যেরকম একটা জগের মুখ দিয়ে পানি অনায়াসে কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া বেরিয়ে আসে, ওইভাবে নেক বান্দার জানটা বেরিয়ে আসবে। আর ওই রহমতের ফেরেশতা মণ্ডলীরা জান্নাতের সবুজ মখমল কাপড়ে তার রূহটাকে, তার জানটাকে মুড়িয়ে চুমু খেয়ে বুকে ধারণ করে আস্তে আস্তে আকাশের দিকে উঠিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঈমানের উপরে অবিচল থাকা আর তাকওয়া অবলম্বন করার জাগতিক পুরস্কার হলো এটা। ওই ফেরেশতার দল একজন আরেকজনকে বলবে, ভাই তুমি তো কিছুক্ষণ বহন করলে, একটা আমাকে দাও না, আল্লাহর এই নেকবান্দার জানটাকে আমাকে একটু বইতে দাও, আমি একটু নিয়ে যাই। এভাবে তাকে সম্মানের সাথে গার্ড অফ অনার দিয়ে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার পূর্বে ইল্লিন নামক জায়গায় তার রূহটাকে রাখা হবে। সেখানে তার সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সে জান্নাতের আবহাওয়া সেখানে অনুভব করতে পারবে। আর কবরে বসে বসে আমাদের যে জাসাদ, আমাদের যে দেহ, সেটিও সেই অনুভূতি কবরে বসে বসে পেতে থাকবে। এটা হলো দুনিয়ার জীবনে ঈমান এবং তাকওয়ার উপরে অবিচল থাকার পুরস্কার। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ঘুটঘুটে অন্ধকার, প্রতিটি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। যার পাপ যত বেশি তার দুশ্চিন্তা সেদিন তত বেশি। মাথার উপরে সূর্য অবস্থান করতে থাকবে। হাদিসে এসেছে এক এক ব্যক্তির পাপ অনুযায়ী সে ঘামতে থাকবে। যার পাপ যত বেশি, নিজের ঘামের মধ্যে সেদিন হাবুডুবু খেতে থাকবে। কারো ঘাম হবে পায়ের তালু পর্যন্ত, কারো ললাট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পেট পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কান, কারো মাথা। নিজের ঘামে, ভয়ে, দুশ্চিন্তায় যেদিন মানুষ তার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, বিভিন্ন নবী আলাইহিমুস সালামদের কাছে যেতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ এক এক নবীর কাছে তারা যেতে থাকবে যে আজকে আপনি আমাদের জন্য কিছু একটা করুন। প্রত্যেকেই তার এক একটা অজুহাত পেশ করে তাদেরকে ফিরিয়ে দেবে যে আমার এই অপরাধ আছে, আমার এই ভুল আছে, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। এরপরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যাবে। নবী তার উম্মতের কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে সেই হাতে রেখে দেওয়া দোয়াটাকে অবলম্বন করে সিজদায় অবনত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা অবনত করেছেন কেন? কি আবদার আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাই আই রব,
আজকে আমার গুনাহগার উম্মতকে মুক্তি না দিয়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি না দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠাবো না। আল্লাহ তাআলা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিবেন, তার ইজ্জত রাখবেন। নবীজিকে বলা হবে যে আপনি শাফাআত করুন, আপনার প্রত্যেকটি সুপারিশ গ্রহণ করা হবে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য এক একজনকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রদান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা হলো আখিরাতে ঈমানের উপরে কায়েম থাকার, তাকওয়ার উপরে, খোদাভীতির উপরে কায়েম থাকার পুরস্কার, চূড়ান্ত পুরস্কার জান্নাত। জান্নাতের বর্ণনা যে কত সুন্দর। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা খাতারা কলবি বাশার ওয়ালা আইনুন রাআত। জান্নাত এমন, জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন যা কোন চোখ কোনো দিন দেখেনি, কোন কান কোন রূপকথার গল্পেও শোনেনি। এ পৃথিবীতে যত উন্নত জীবন ব্যবস্থাই হোক না কেন, হোয়াইট হাউস হোক না কেন, বিল গেটসের বাড়ির যে ফ্যাসিলিটি তা হোক না কেন, যে সকল চিন্তা মানুষ করতে পারে, আপনাকে যদি বলা হয় যে আপনার একটা বাড়ি আমি করে দেব, আপনি কেমন চান? আপনি হয়তো বলবেন যে আমার এমন একটা বাড়ি থাকবে যে বাড়ি চারকোনা থাকবে, যদি আমি বলি যে বাড়ি গোল হয়ে যাও, গোল হয়ে যাবে। যে বাড়িতে ঢোকার জন্য কোনো ইলেকট্রিক সুইচ চাপতে হবে না, ঢোকার সাথে সাথে আলো জ্বলে যাবে, ঢোকার সাথে সাথে শরীরের তাপমাত্রা পরিমাপ করে এসি চালু হয়ে যাবে, আরামদায়ক থাকবে, বাথরুমের জন্য পানি খরচের ব্যবস্থা থাকবে না। যত সুবিধা আপনি আমি চিন্তা করতে পারি, আজকের বিজ্ঞান চিন্তা করতে পারে, আগামীর 200 বছরের ভবিষ্যৎ বিজ্ঞান পরিকল্পনা করেছে, বাস্তবায়নের চেষ্টা করছে। যত চিন্তা মানুষ তার মস্তিষ্ক দিয়ে করতে পারে, আল্লাহ তাআলার সর্বনিম্ন জান্নাতের সুবিধা, সর্বনিম্ন জান্নাতের ফ্যাসিলিটি এর চাইতে অনেক 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 গুণ বেশি হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। মানুষ চোখে যা দেখেছে, কানে যা শুনেছে, অন্তর দিয়ে যা কল্পনা করতে পেরেছে, আল্লাহ তাআলা কোনো জান্নাতের সুবিধাকে এরকম রাখবেন না। এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ উন্নত করে সেই জান্নাতগুলোকে সাজিয়েছেন, যেখানে একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। কাজ মাত্র দুইটা, ঈমানটাকে বিশুদ্ধ করা আর খোদাভীতি অর্জন করা। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সফলতা দেবেন, আর আখিরাতেও আমাদের জন্য নাজাত এবং মুক্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে ঈমান শিক্ষা গ্রহণ করার, ঈমান কিভাবে কিভাবে ভেঙে যায়, কোন কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, সেই কাজগুলো জেনে জেনে ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জীবনের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, প্রতিটি কর্মের পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখার অনুভূতি তৈরি করে দেন যে এই কাজের পরিণতি কি জান্নাত না জাহান্নাম। যদি জাহান্নাম হয়, তাহলে ওই কাজ থেকেও আমাদেরকে বাঁচার মধ্য দিয়ে দুনিয়ার জীবনে সফলতা আর আখিরাতের জীবনে চূড়ান্ত সফলতা, জান্নাতের অধিকারী করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আরেকটি হাদিস পাঠ করেছিলাম। এই যে ঈমান এবং তাকওয়া অবলম্বন করে যেই মানুষগুলো জান্নাতের অধিকারী হবেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির ভেতরে আল্লাহ তাআলার আরশের নিচে যে ভিআইপি ছায়ার ব্যবস্থা থাকবে, সিংহাসনের ব্যবস্থা থাকবে, সোফা সেটের ব্যবস্থা থাকবে, যখন সমগ্র দুনিয়ার মানুষেরা বিচলিত, উৎকণ্ঠিত, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে তার আরশের সুশীতল ছায়ার নিচে সুন্দর আসনে বসার ব্যবস্থা করে দেবেন। এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর বর্ণনা দিয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের সমীপে উপস্থাপন করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সহিহ বুখারী, মুসলিম, কুতুবুস সিত্তার বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া আরামের ব্যবস্থা থাকবে না, এই কঠিন দিনে যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ওই আরশের নিচে ছায়াতে অবস্থানের সুযোগ দান করবেন, তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ শাসক যারা হবেন, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সুবিচার প্রতিষ্ঠা করবেন, ন্যায় নীতির মানদণ্ডে সকলকে সমভাবে দেখবেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন বিভীষিকাময় আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান পরিপূর্ণ থাকার পরে নিজের পরিবারে, সন্তান সন্ততির মধ্যে, নিজের প্রতিষ্ঠানে, শিক্ষার্থীদের মধ্যে, নিজের সমাজে, জনগণের ভেতরে, নিজের রাষ্ট্রে, সকল জনগণের ভেতরে মানুষকে 2 চোখে দেখবে না, 1 চোখে দেখবে। একজনের জন্য যেমন বিচার, আরেকজনের জন্য তেমনই বিচার করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিভীষিকাময় দিনে তাদেরকে আল্লাহর আরশের ছায়া দিবেন। আপনারা হয়তো চিন্তা করছেন যে হুজুর, এগুলো তো রাষ্ট্রপক্ষের ব্যাপার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে আদল, ইনসাফের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে সুবিচারের আদেশ দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলে দেন নাই যে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের, প্রধান বিচারপতিকে আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিজের সন্তান সন্ততিদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমরা যারা মনে করি যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য শুধু রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল, ডিসি, এসপি তাদেরকে বলেছেন, না ভাইয়েরা, তা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহকে ভয় করো, ভয় করে নিজের সন্তান সন্ততিদের ভেতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। পরিবারে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন, সাবধান, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম। তোমাদের জনপ্রতিনিধিদের মধ্যে যারা জনপ্রতিনিধি হয়েছে, তারা তাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। যিনি সমাজের মেম্বার ছিলেন, যিনি সমাজের চেয়ারম্যান ছিলেন, যিনি সমাজের কমিশনার ছিলেন, মেয়র ছিলেন, তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যে অমুক মানুষ তোমার কাছে এটা চাইতে এসেছিল, সুবিচার নিতে এসেছিল, তোমার জায়গা ছিল, সুবিচার করার অধিকার তোমাকে দেওয়া হয়েছিল, রাষ্ট্র তোমাকে শক্তি দিয়েছিল, তুমি ঠিক বিচার করেছিলে না, সেখানে বেইনসাফি করেছিলে। এই জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিয়ে তারপরে তাকে জান্নাত জাহান্নামের ফয়সালা নিতে হবে। ওয়ার রাজুলু রাইন আলা বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। পরিবারের যিনি প্রধান হবেন, যিনি পিতা হবেন, বড় ভাই হবেন, যার অধীনে পরিবার পরিচালিত হয়, তিনি পরিবারের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। পরিবারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি। পরিবারের স্ত্রী তার স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল এবং তার যে সকল সন্তান সন্ততি রয়েছে সম্পদ এবং সন্তানের দায়িত্বশীল। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা তার স্বামীর সম্পদ এবং সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। ইসলামের আদব হলো সন্তান সন্ততিদের পিতার জীবদ্দশায় যারা ইসলামকে ঘায়েল করার চেষ্টা করে, যারা ইসলামের ভুল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যারা ইসলামের বিরুদ্ধে ছিদ্র খোঁজে,
তারা আজকে এই প্রোপাগান্ডা চালায় ইসলাম নারীকে ঠকিয়েছে, বাবার মৃত্যুর পরে বাবার সম্পদে তাদেরকে অর্ধেক দিয়েছে। আজকে অনেক মুসলিম তরুণ এবং যুবকেরা তাদের এই প্রোপাগান্ডায়, তাদের এই ষড়যন্ত্রে পা রেখে ইসলামকে তারাও দাগ লাগিয়ে দিতে চায়। তাদের জন্য বলি, দেখো ইসলাম কি সুন্দর, কত চমৎকার, কত ইনসাফ ভিত্তিক বন্টন করেছে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে ইনসাফ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, পিতার বর্তমানে পিতা যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত সন্তান কন্যা হোক অথবা পুত্র হোক, পুত্রকে যা দেবেন কন্যাকে তাই দিতে হবে। পুত্রকে যদি 1000 টাকা দেওয়া হয়, কন্যার জন্য 1000 টাকা বাজেট রাখবেন। পুত্রকে যদি 1 শতক জমি লিখে দেওয়া হয়, তাহলে কন্যাকে 1 শতক জমি বাবার জীবদ্দশায় লিখে দিতে হবে। বাবার মৃত্যুর পরে, কন্যাদের বিয়ে হয়ে যাওয়ার পরে, স্বামীর ঘরে চলে যাওয়ার পরে, সেখান থেকে স্বামীর কাছ থেকে তার সম্মান সম্ভ্রম অনুযায়ী মোহর লাভ করার পরে পিতার রেখে যাওয়া সমস্ত সম্পদ থেকে পিতার ঋণ পরিশোধের পরে যে সম্পদ থাকবে সেই সম্পদে 1:2 এর ভিত্তিতে বণ্টিত হবে, তার আগে নয়। এজন্য যারা ইসলামের ছিদ্র খুঁজতে চায়, ইসলামকে অপমান করতে পারলে যাদের ভালো লাগে, তাদেরকে এই প্রশ্নের জবাব জানিয়ে দিতে হবে। তরুণ এবং যুবকদেরকে জেনে রাখতে হবে, ইসলাম ঠকায়নি, বরং পিতার জীবদ্দশায় সমস্ত সন্তানদের মধ্যে ইনসাফের আদেশ দেওয়া হয়েছে। আপনার এক সন্তান ডাক্তারিতে পড়ে, তার জন্য মাসে 10,000 টাকা বাজেট রেখেছেন, আর এক সন্তান মক্তবে পড়ে, তার জন্য 1000 টাকা বাজেট নেই। এটা কখনো ইনসাফ হতে পারে না। আপনি তার জন্য সমপরিমাণ অর্থ ভিন্নভাবে বরাদ্দ রাখবেন। এটা হলো পিতা হিসেবে তার পরিবারের ভেতরে ইনসাফ। আমরা শুরুতেই বলে নিয়েছি, আজকে যে কথাগুলো আমরা শুনবো সর্বপ্রথম নিজে আমলের মানসিকতা নিয়ে শুনবো। আমাদের কথাগুলো দিয়ে অন্যকে বিচার করার জন্য তথ্য সমৃদ্ধ করব না। এজন্য যখন আমরা জানতে পারলাম কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সমাজে, নিজ পরিবারে, ব্যক্তি জীবনে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, সমতা রক্ষা করবে, প্রত্যেককে সমান চোখে দেখবে, উপযুক্ত ব্যক্তিকে শাস্তি দিবে, উপযুক্ত ব্যক্তিকে সম্মান দিবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আল্লাহ তাআলা সুশীতল ভাবে একেবারে রাজার চেয়ারের মতন সিংহাসন দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, সমগ্র মুসলিম উম্মাহকে এই ইনসাফের মাপকাঠি, এই ইনসাফের আদালত আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করে নিজ জীবনে, পারিবারিক জীবনে, আমাদের নিজেদের অধীনস্থ অঞ্চলে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের, প্রতিটি অফিস আদালতের ব্যবসায়ী দায়িত্বশীল সহ সকলের ভেতরে এই ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর এই ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ঈমান থাকা সাপেক্ষে ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় তাকে সম্মানিত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ঘোরতর অন্ধকার মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন, তিনি হলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। সেই যুবক, সেই তরুণ যে তার যৌবনকে, যে তার তারুণ্যকে সকল অপসংস্কৃতি থেকে, সকল মাদকতা থেকে, সকল অনইসলামিকতা থেকে নিজেকে পরহেজ করে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকে কাজে লাগাতে পেরেছে, সেই যৌবনকে আল্লাহ তাআলা, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে আরশের ছায়ায় ছায়াদান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আজকে তরুণদেরকে, আজকে যুবকদেরকে প্রত্যেকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যায়, রাজনৈতিক হাতিয়ার, সাংস্কৃতিক হাতিয়ার, প্রতিটি ক্ষেত্রে তারুণ্যের উন্মাদনাকে কাজে লাগিয়ে তারা সফল হতে চায়, আর তরুণদেরকে বিপথে পাড়ি দেওয়ার জন্য ব্যবস্থা তারা গ্রহণ করে। যারা মুখে ভালো কথা বলে তারা তরুণদেরকে মাদক দিয়ে, তরুণদেরকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দিয়ে নিজের দলে ভেড়ানোর চেষ্টা করে, ঠিক কিনা ভাই? মানুষের ভেতরে সাহস এত কমে গেছে, একটা সত্য কথা বললে যে অন্তত একটু সাড়া দেবে এই অনুভূতিও দুর্বল হয়ে গেছে। প্রত্যেকেই যুবকের যৌবনের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে তারা সফল হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন
এই যুবকদের যৌবনের ইবাদতকে এমন ভাবে কবুল করেছেন, যদি কোনো তরুণ, যদি কোনো যুবক তার তারুণ্যে এবং যৌবনে সামাজিক ব্যভিচার, অনাচার, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারে, আল্লাহর ফরজ বিধানগুলো মেনে নিতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, ফরজ রোজাগুলো যদি করতে পারে, ঈমানটাকে যদি ঠিক রাখতে পারে, বাড়তি নফল যদি সে নাও করে, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারে, অন্য অন্য নফলগুলোতে যদি দুর্বলতাও থাকে, তবুও সেই যুবকের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো, সেই কিয়ামতের বিভীষিকাময় সময়ে আল্লাহ তাআলা তোমাকে, যুবক তোমাকে, তরুণ তোমাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে আমার উম্মতের তরুণ এবং যুবকেরা, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে অগ্রাধিকার দাও। তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করতে শেখো, তোমার যৌবনের মূল্য তুমি বুঝতে শেখো তোমার বার্ধক্য চলে আসার আগেই। বার্ধক্য এসে গেলে, রক্তের তেজ কমে গেলে অনুভূতি তৈরি হবে, মসজিদে যাওয়ার আগ্রহ তৈরি হবে, তখন ওযু রাখা যাবে না, তখন সুন্দর করে আল্লাহকে সম্মান দেখানোর জন্য সিজদায় অবনত হতে পারবে না, সুন্দর করে বসতে পারবে না, তারুণ্যের উন্মাদনা ভেতরে থাকবে না। এই মুহূর্তে তোমার তারুণ্যের উন্মাদনা আছে, তোমাকে সমাজ অন্যায়ের পথে ডাকছে, তোমাকে রাষ্ট্র অন্যায়ের পথে ডাকছে, তোমাকে ভালোর পথে মানুষ ডাকছে না, কিন্তু তোমার ভেতরে যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, এই ঈমানটাকে কাজে লাগিয়ে যদি তোমার যৌবনকে যদি মূল্যায়ন করে তুমি আল্লাহর পথে অগ্রসর হতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই বিভীষিকাময় সময়ে তোমাকে সম্মানিত করবেন, তোমার জন্য আরশের ছায়ায় ছায়া রেখেছেন। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। নবীজি বলছেন যে, আরাস শোনো, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যদি তোমার অন্তরকে, তোমার বক্ষকে যদি তুমি এমন অনুভূতিতে নিয়ে যেতে পারো, লাইসা ফি কলবিকা গিশশুন, তোমার অন্তরের ভেতরে কারো প্রতি হিংসা নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, কারো প্রতি কোনো জিঘাংসা নেই, যদি মনটাকে এমন করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে, ওয়াহাযা মিন সুন্নতি, আর এটা হলো আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নাতকে অবজ্ঞা করে, অবহেলা করে, সে আমার উম্মত নয়। এজন্য প্রিয় যুবক ভাইরা, তরুণ ভাইরা, তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, করজোর অনুরোধ, তুমি সবকিছু করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে মাইকে যখন আজানের সুর তোমার কানে ভেসে আসে, তুমি যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো না কেন, শুধুমাত্র ইমামের পিছনে দাঁড়িয়ে 4 রাকাত ফরজ বা 2 রাকাত ফরজ বা 3 রাকাত ফরজ পড়ে তুমি চলে এসো। তোমার এই সামান্য অনুভূতি, তোমার এই সামান্য আমল একটা সময় তোমাকে অন্য ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, তোমার ভেতরে দিনের মহব্বত তৈরি হবে, এক সময় তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, আর কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। রাজি আছি ভাইরা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বর শ্রেণী, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ায় ছায়া দিবেন, তারা হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সকল মানুষ যাদের দৌড় মসজিদ পর্যন্ত। আমাদের সমাজে বলা হয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যখন ছোটবেলায় আরো ছোট ছিলাম, এই কথা শুনলে তাদেরকে বকতে ইচ্ছে করত, মনে তাদের প্রতি খারাপ হতো। আর আজকে এখন অনুভূতি হলো, যখন কেউ আমাকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তার প্রতি দোয়া হয়। আমার মনে হয় আল্লাহ যদি তোমার দেওয়া এই সাক্ষীটাকে কবুল করেন যে আমার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে আমার ভাগ্য খুলে গেল, আমার জন্য জান্নাতে আরশের ওই ছায়ায় অবস্থান তৈরি হলো। তুমি আরেকটু বাড়িয়ে বলো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আল্লাহ তাআলা এটাই বলছেন, যাদের দৌড় মসজিদ পর্যন্ত হবে, যাদের অন্তরের ভালোবাসা মসজিদের দিকে হবে, কিয়ামতের কঠিন দিনে কঠিনতম অবস্থায় আল্লাহ তাআলা ওই সকল মানুষদের জন্য জান্নাতে আরশের ছায়ায় আল্লাহ তাআলা তাদের আসনের ব্যবস্থা করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা তাওয়াজ্জা ফাআহসানা ওয়া আতাল মাসজিদ লা ইউরিদু ইল্লা সালাত। দীর্ঘ হাদিস। যখন কোনো বান্দা সুন্দর করে ওযু করে, প্রতিটা অঙ্গকে 3 বার করে নবীজির দেখানো সুন্নাত অনুযায়ী ওযু করে, মসজিদের দিকে একটা একটা করে পদক্ষেপ সামনে অগ্রসর হয়, অন্য কোনো উদ্দেশ্য নেই, সালাত আদায়ের জন্য মসজিদের দিকে যাচ্ছেন। নবীজি বলছেন, এরকম একটা দুটো হাদিস নয়, কুতুবুস সিত্তা সহ সকল সহিহ হাদিসের গ্রন্থে এই হাদিসটা এসেছে। নবীজি বলছেন যে ওই যুবকের, ওই ব্যক্তির প্রতিটি মসজিদের দিকে পদক্ষেপ অনুযায়ী তার জন্য আল্লাহর দরবারে একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার জীবনে কৃত এক একটি গুনাহ, যে গুনাহ সে হয়তো লুকিয়ে করেছিল, কবিরা হোক সগীরা হোক, অপরাধ করেছিল, অন্ধকারে করেছে, মনে করেছে কেউ দেখেনি, আল্লাহ তাআলা এই ধরনের গুনাহগুলোর এক একটি গুনাহ ওই ব্যক্তির মসজিদের এক একটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আরো বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী, যাদের কোনো পাপ নেই, যাদের কোনো গুনাহ নেই, ফেরেশতারা আল্লাহর কাছে ওই মানুষগুলো যারা সুন্দর করে ওযু করে, মসজিদের দিকে একটা একটা পদক্ষেপ করে এগিয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহাম। হে আল্লাহ, আপনার যে বান্দা মসজিদের দিকে অগ্রসর হচ্ছে, আপনি তাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি তাকে রহমত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস প্রমাণ করে, মসজিদে যাওয়ার পরে যদি কোনো বান্দা মসজিদে নামাজ আদায় করে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু যে মানুষটা মসজিদে শুধু বসে থাকে, কোনো ইবাদত করে না, তাসবিহ পড়ে না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, নফল নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওযু করে যে শুধু মসজিদে বসে আছে, যতক্ষণ ওই বান্দা মসজিদে শুধু বসে থাকে, কোনো ইবাদত করে না, ইবাদত না করার পরেও আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখে দিতে থাকেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আর যদি ইবাদত করে তাহলে তার জন্য তো ভিন্ন মর্যাদা, সওয়াব এবং ফেরেশতা মণ্ডলীর ক্ষমা তো রয়েইছেই। সুতরাং এ পৃথিবীতে যে সকল তরুণ, যে সকল যুবক, যে সকল মুসলমান, যে সকল ইমানদার এ কথা গর্বের সাথে বলতে পারবে যে আমার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, যখন আজান হয়ে যায় আমার বাড়ির কম্পিউটারের কাজ, আমার ঘুমিয়ে থাকা, আমার লেপ কাঁথা, আমার বিছানা, আমার স্বাদের নাটক দেখা, আমাকে কেউ আটকাতে পারে না। যখন মুয়াজ্জিন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাকে, তখন যে যুবক এবং তরুণের অন্তরের ভিতরে, যুবক এবং তরুণের অন্তরের ভেতরে মসজিদের দিকে তাকে টানে, তার ভাগ্য তো সৌভাগ্য। নবীজির ভাষায় তিনি আরশের ছায়ায় সেদিন ছায়া পাবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। প্রিয় তরুণ, প্রিয় যুবক, নিজেকে সেভাবে প্রস্তুত করি। আমার কাজ থাকবে। আমার নাটক যদি তুমি দেখা থেকে নিজেকে বিরত নাও করতে পারো, তুমি নামাজটা পড়ে এসে যদি তোমার ঈমান আবার তোমাকে দেখতে বাধ্য করে, তুমি দেখো, কিন্তু নামাজ ছেড়ে দিও না। মসজিদের দিকে নিজের অন্তরটাকে একটু ঘুরিয়ে দাও। তোমার জন্য আরশের ছায়ায় আল্লাহর সম্মানের অবস্থান আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তোমার জন্য মেহমানদারি রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ঈমান বাঁচানোর খরার মৌসুমে, ঈমান বাঁচানোর খরার মৌসুমে যে সময় ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে, সেই সময় আমার তরুণ এবং যুবকদের এই ছোট্ট প্রচেষ্টাগুলো আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদার ব্যবস্থা করে দিতে পারেন। আজকের এই মাহফিলে, আজকের এই মাজলিসে আল্লাহ তাআলা আপনি আমি সহ যাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, প্রত্যেকের হৃদয়গুলোকে মসজিদের দিকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন, মসজিদের দিকে আমাদেরকে ধাবমান হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 4 নম্বর, যেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আসীন দান করবেন, তারা হলেন রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সেই সকল মানুষেরা, সেই সকল ঈমানদারেরা, সেই সকল মুসলিমরা যারা পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্যে একত্রিত হয়, আবার ভালোবাসা এবং সৌহার্দ্য সহ আলাদা হয়ে যায়। এ কথার ব্যাখ্যা হলো
যে মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য নিজের মনের ভিতরে মোহাব্বত ধারণ করে, অন্য মুসলমানের প্রতি হিংসা রাখে না, অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে না, অন্য মুসলমানকে ঘৃণা করে না, অন্য মুসলমানকে অন্য দলের মনে করে না, এই সকল মানুষদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়াদান করবেন। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা শুনলে অবাক হবেন, যদি আপনারা পত্র পত্রিকার পাতায় চোখ রাখেন আপনারা দেখতে পাবেন ভালো ওয়েবসাইটগুলোতে এ সকল ইনফরমেশনগুলো আছে। আজকে ইহুদি চক্র, আজকে খ্রিস্টান চক্র এক মুসলমান আর এক মুসলমানের ভেতরে হিংসা বিদ্বেষ জিঘাংসা তৈরির জন্য তারা লক্ষ কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন করতে এসেছে। আমার মতন দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষকে দিয়ে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দূরত্ব তৈরি করার জন্য ছোট ছোট দল, ছোট ছোট ফিরকা, ছোট ছোট তরিকা দিয়ে আজকে মুসলমানের ভেতরে দ্বিধা বিভক্ত তৈরির চেষ্টা করছে না ভাইরা। আর এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে পারে, অন্তর দিয়ে ভালোবাসতে পারে, কর্মের ভিন্নতা থাক, আহলে হাদিসের হোক, হানাফি মাযহাবের হোক, শাফিঈ মাযহাবের হোক, আমার মতো হাত না বাঁধুক, আমার মতো নামাজ না পড়ুক, আমার মতন বিতির না পড়ুক, কোনো অসুবিধা নেই, আমি ওই ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করব না। আমি তার কর্মের প্রতি শ্রদ্ধাশীল, তার ঈমানকে বড় করে দেখব, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তার কর্ম যদি সুন্নাতের আলোকে হয় তিনি ক্ষমা পেয়ে যাবেন। অযথা আমি আমার ভাইয়ের প্রতি হিংসা কেন বিদ্বেষ পোষণ করে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিংসা এবং বিদ্বেষ পোষণ করা এটা শয়তানের কাজ। রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ জেকে বসে থাকুক, বাড়তে থাকুক। আজকে মুসলমানদের ইমানি দুর্বলতার কারণে, আজকে মুসলমানদের কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে সম্পর্ক না থাকার কারণে নিজের কর্মের চেয়ে একটু কর্ম ভিন্ন দেখলেই তার প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়। আমি এখানে হাত বাঁধি, তুমি এখানে হাত বাঁধো কেন? আমি ফুরাই যাই, তুমি চরমনায় যাও কেন? আমি চরমনায় যাই, তুমি তাবলিগে যাও কেন? আমি তাবলিগ করি, তুমি আসো না কেন? আমি তাবলিগে আলেমদের সাথে আসি, তুমি ওখানে চলে গেলে কেন? আমি এতাআতি ভাইদের সাথে আসি, তুমি আলেমদের সাথে কেন? আমাদের সমাজে এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা। মুসনাদে আহমদের সহিহ হাদিস, যে সকল মুসলমান, যে সকল ঈমানদার এক মুসলমান আর এক মুসলমানকে শুধু ঈমানের কারণে মহব্বত করে, আমি নবীর শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আজকে যে সকল চক্র, যে সকল ষড়যন্ত্রকারী মুসলমানদের ভেতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালায়, যারা মুসলমানদের ভেতরে ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টির অপপ্রচেষ্টা চালায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে যে আমরা ঈমানকে বড় করে দেখি। ঈমান যার আছে তার কর্মের ভিন্নতা যতই হোক, তিনি আমার দলের হন, তিনি আমার মতের না হন, তিনি আমার ভিন্ন রাজনীতির হন, তিনি অন্য কোনোভাবে আমল করেন, আমরা সেই ভাইকে মহব্বত করি, কারণ তার ঈমানটা অনেক বড়। ঈমানের বদৌলতে তিনি জান্নাতের অধিকারী হবেন। কর্মের ভিন্নতা থাকবে, মাসআলার ভিন্নতা থাকবে, যাই থাকুক না কেন, আমি আমার ভাইয়ের প্রতি হিংসা পোষণ করব না, বিদ্বেষ পোষণ করব না, তার অকল্যাণ প্রার্থনা করব না। আমি আল্লাহর জন্য ঈমানের কারণে ভাইকে মহব্বত করব। আর এই মহব্বত যারা করতে পারবে তাদেরকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়াদান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এজন্য তরুণ এবং যুবক ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রতিটি মানুষকে মহব্বত দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে দিনের দিকে টেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষদেরকে সহজ করে দিন উপস্থাপন করো, কঠিন করে দিও না। তাদেরকে সুসংবাদ দাও, ভয় দেখায়ও না। সুতরাং আজকে যারা ইসলামের মুসলমান এবং ঈমানদারদের ভেতরে দলভেদ, মতভেদ তৈরি করতে চায়, তাদেরকে জবাব দিয়ে দিতে হবে যে তুমি আমাদেরকে যতই ভুল বোঝাও না কেন, এই দলের সাথে ওই দলের বাগড়া তৈরির যতই চেষ্টা করো না কেন, আমি আমার মুসলমান ভাইকে মহব্বত থেকে দূরে সরিয়ে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এই আমলের মাধ্যমে আল্লাহর ওলি হিসেবে আমাদেরকে কবুল করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পঞ্চম নম্বর, যে সকল মানুষদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহ সময়ে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন তারা হলেন রাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই সকল মানুষেরা যারা নিজেদেরকে ব্যভিচার, জিনা, অনাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, ব্যভিচারের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার ভয়ে নিজেকে ব্যভিচার থেকে, জিনা থেকে নিজেকে বিরত করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগণিত অসংখ্য হাদিস এসেছে, আপনাদেরকে আগেও হয়তো বলেছি, আবারও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, পূর্বের দিনে 3 যুবক পাহাড়ের পথ বেয়ে রাস্তা অগ্রসর হয়েছে, হঠাৎ ঝড় এসে গেছে, নিজেদেরকে বাঁচানোর জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছে। হঠাৎ করে ঝড়ের বাতাসে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে দিয়ে ওই গুহার মুখটাকে আটকে দিয়েছে। 3 যুবক গুহার মধ্যে আটকে গেছে, বের হওয়ার কোনো উপায় নাই। ইমানদার যুবকেরা পরস্পরের সাথে আলোচনা করছে, এই যে পাথর আমাদের গুহার মুখে আটকে পড়েছে, এটাকে তো ধাক্কায় সরানোর মতন কোনো শক্তি আমাদের নাই, কোনোভাবেই আমরা এই পাথরকেও সরাতে পারবো না, আর আমাদের বাঁচারও কোনো উপায় নাই, কাজেই এই গুহার মধ্যেই পচে মরতে হবে, আর কোনো উপায় নাই। কি করা যায়? চলো আল্লাহর কাছে কোনো নেক আমলের ওসিলা দিয়ে দিয়ে দোয়া করি। কার কি ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোর ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এরকম একটা ভালো কাজ করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, আজকে সেই ভালো নেক আমলের ওসিলাই আমাদের এই বিপদ কাটাও। প্রথম জন বলল, রব্বুল আলামিন, আমার আব্বা আম্মা জীবিত ছিল, আমি কাঠ কাটতে গভীর বনে যেতাম, সেখান থেকে কাঠ সংগ্রহ করে আনতে কখনো কখনো সন্ধ্যা হয়ে যেত, এরপরে আমি দুধ দহন করতাম, সেগুলোকে আমার সন্তান সন্ততিদের ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে না দিয়ে আগে আব্বা আর আম্মাকে দিতাম, তারপরে আমার সন্তান সন্ততিদেরকে দিতাম। একদিন ফিরে এসে দেখি রাত হয়ে গেছে, আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে, আমি দুধ দহন করে বাবা মায়ের শিওরে মাথার কাছে দাঁড়িয়ে আছি যে আমি আবার আব্বা আম্মাকে আগে দুধ পান করাবো, এরপরে সন্তান সন্ততিদেরকে দেব। আমার সন্তান সন্ততিরা হাউমাউ করে কাঁদছিল, কিন্তু বাবা আর মাকে না দিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেব না, এই সিদ্ধান্তে বাবা মায়ের শিওরে দাঁড়িয়েছিলাম। অনেক গভীর রাত্রিতে যখন বাবা মা জেগেছে, তারপরে তাদেরকে খাইয়েছি, এরপরে নিজের সন্তানদেরকে খাইয়েছি। রব্বুল আলামিন, আমি আমার আব্বা আর মাকে কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য ভালো বেসেছিলাম, যদি আমার এই কাজকে তোমার পছন্দ হয়ে থাকে, মালিক আজকে এই কঠিন বিপদের দিনে তুমি আমাদেরকে উদ্ধার করো। তারা ধাক্কা দিলেন, পাথরটা একটু সরে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার বাড়িতে কাজ করতে এসেছিল এক শ্রমিক, পারিশ্রমিক না নিয়ে তিনি চলে যান, আমি তার পারিশ্রমিকের টাকা দিয়ে 2টা বকরি কিনি, ছাগল কিনি, ভেড়া কিনি, এরপরে তাদের জন্য একটা রাখাল নিয়োগ করি। দীর্ঘদিন সেই পাল বাড়তে 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 অনেক প্রাণীর একেবারে বড় পাল হয়েছে। অনেক দিন পরে সেই শ্রমিক যখন আমার কাছে এসে বললেন, দাবি করলেন যে আমার পারিশ্রমিকটা দাও, তখন আমি তাকে দেখিয়ে বললাম যে সামনে যা দেখছো যত বড় পশুর পাল, এই সমস্ত পাল এবং রাখাল সবই তোমার। শ্রমিক বলল যে বলেন কি, আমি তো মাত্র কয়েকটা টাকা আপনার কাছ থেকে পাই, আপনি সেটুকু দেন, আমি নিয়ে চলে যাই। বললেন যে না, তোমার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি তোমার জন্য একটা ছাগি কিনেছিলাম, সেখান থেকে আল্লাহ বরকত দিয়েছেন, এত কিছু বেড়েছে, তুমি সব নিয়ে যাও, এই সবটুকুর মালিকানাই তোমার। মালিক, এই কাজটা কেবল তোমারই সন্তুষ্টির জন্য করেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, যদি আমার এই কাজ কবুল হয়ে থাকে, মালিক আজকে এই বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। পাথরটা আরেকটু সরে যায়। সব সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার ভালো কোনো কাজ নেই, তবে আমার ফুফাতো বোন অনিন্দ সুন্দরী রূপবতী,
আমি তাকে খুব বেশি ভালোবাসি, মহব্বত করি, তাকে স্ত্রী হিসেবে চাই। হঠাৎ আমার যৌবনে, আমার তারুণ্যে, আমার জৈবিক চাহিদা চাড়া দিয়ে ওঠে, আমি তাকে কুপ্রস্তাব দিয়ে বসি, সে রাজি হয় না। এরকম একদিন দুই দিন চলে যাওয়ার পরে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড অভাব অনটন, কিচ্ছু নাই, খাবার নাই, পানি নাই। এই অবস্থায় অভাবের তাড়নায় সেই রূপবতী সুন্দরী আমার ফুফাতো বোন আমার কাছে এসে কিছু সহযোগিতা কামনা করলো। আমি তাকে 120 দিরহাম দেওয়ার শর্তে তাকে রাজি হলাম যে তুমি যদি আমার অন্যায় প্রস্তাবে, আমার কুপ্রস্তাবে, আমার সাথে ব্যভিচার করার শর্তে যদি রাজি হও, তাহলে আমি তোমাকে আজকে দিনার দিব, দিরহাম দিব, তোমার অভাব কাটানোর ব্যবস্থা করব। আমার ফুফাতো বোন ক্ষুধা তৃষ্ণায় কাতর অবস্থায় জীবন বাঁচানোর জন্য আমার সঙ্গে ব্যভিচারের শর্তে রাজি হয়ে গেল। মালিক, যখন আমি এই অন্যায় কর্মের চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েছি, আমার ফুফাতো বোন নিজ থেকে আমাকে বলেছে, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ওহে যুবক তুমি আল্লাহকে ভয় করো। মালিক, আমি আপনার ভয়ে এরকম কঠিন অন্যায় কাজে, ব্যভিচারের একেবারে শুভক্ষণে আমি আল্লাহ আপনার ভয়ে সেখান থেকে বিরত থেকেছি। আমি আমার ফুফাতো বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করি নাই, তাকে হেফাজত করেছি। মালিক গো, এই কাজটুকু শুধু যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আজকে তুমি আমাদের বিপদ উদ্ধার করে দাও। রব্বুল আলামিন পুরো পাথরটাকে সরিয়ে দিলেন, 3 যুবক জীবন বেঁচে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ। এজন্য তরুণ এবং যুবক ভাইয়েরা, বিশ্বের অনেক মুসলিম এমন দেশ আছে যে দেশে সফটওয়্যারের মাধ্যমে, মিডিয়ার জগৎ থেকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইন্টারনেটে অশ্লীলতাকে নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশের মতন দরিদ্র এবং অনৈচ্ছিক প্রশাসকের এই দেশে, যেখানে এই অশ্লীলতাকে, এই উলঙ্গপনাকে, এই বেহায়াপনাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা হয় না। তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তোমার হাতে সমস্ত বিশ্বের অশ্লীলতার দুয়ার খোলা আছে। তুমি রাতের অন্ধকারে, তুমি গোপনে, তুমি একাকী, যেভাবেই তুমি নিজের যৌবনকে অন্যায়ের পথে পা বাড়িয়ে দাও, যদি তুমি এই অপকর্ম থেকে নিজেকে বাঁচাতে পারো, যদি এই ব্যভিচারের ভয়াল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারো, যুবক ও তরুণ ও ভাই, তুমি সুসংবাদ গ্রহণ করো। তোমার জন্য কিয়ামতের কঠিন মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিমের ছায়ায় তোমার জন্য সুসজ্জিত আসন অলংকৃত থাকবে। আল্লাহ তাআলা আমার তরুণ এবং যুবক ভাইদেরকে সেই আসনে আসীন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 6 নম্বর ব্যক্তি যাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, তারা হলেন রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যারা গোপনে দান করবে, এমন ভাবে সাদকা করবে যে তার ডান হাত কি দান করছে বাম হাত জানে না। তাহলে হুজুর, কেমন কথা যে আমি ডান হাত দিয়ে যখন দান করব তখন বাম হাতকে মনে হয় কাপড়ের ভেতরে লুকিয়ে রাখবো, এরকম? আমাদের সমাজে যখন আমরা দান করি, আমাদের সমাজে যখন আমরা কাউকে কোনো কিছু প্রদান করি, তখন দেখা যায় বড় একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক ব্যবসায়ী এত টাকা এইভাবে এই কাজের জন্য এভাবে দিয়েছেন, তার জন্য বড় তাকবীর হয়। এটাতে নিষেধ নাই, কিন্তু আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী হিসেবে জানেন। তিনি এই অর্থের অঙ্কটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, না মানুষের কাছে দানবীর হওয়ার জন্য, নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার অন্য জায়গা থেকে তিনি সুবিধা ভোগ করার জন্য দিচ্ছেন, এ কথা মানুষের জানার কোনো সুযোগ নেই। কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না। একজন মানুষ 1000 কোটি টাকা মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, অন্য সুবিধা অর্জনের জন্য দিয়েছেন, ওই 1000 কোটি টাকার মূল্য। আর একজন মানুষ অল্প টাকা ইনকাম করে, তার কাছে 5 টাকা আছে, সেখান থেকে 50 পয়সা নিরঙ্কুশভাবে নিজের পরিবারের প্রয়োজন থেকে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করেছে। ওই 1000 কোটি টাকার চাইতে ওই 50 পয়সার মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো ইখলাসের বরকত।
অন্তরাত্মার যে পিউরিটি, এখান থেকে যদি কেউ দান সাদকা করেন যেটি আল্লাহর কাছে জমা থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকার ব্যাপারে বলেছেন, মা তাসাদ্দাকা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, নিজের জীবদ্দশায় এবং সুস্থ অবস্থায়। আমি এই কথাটা সবসময় বলি, আমার বাবা মা আমার জন্য লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, বিঘার পরে বিঘা সহায় সম্পদ রেখে গেছেন। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য সঞ্চয় করে রেখে গেছেন। আজকে আমার কাছে আমার প্রশ্ন যে আমি আমার বাবার জন্য প্রতি বছর কত টাকা দান করি? হয়তো কিছুই করি না, হঠাৎ কোনো একদিন মনে পড়লে 2 কেজি 10 কেজি মিষ্টি নিয়ে হুজুর আব্বার জন্য দোয়া করি, এর বাইরে করি না। তাহলে আমি যেহেতু আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে জমি জমা ভোগ করে, তাদের সম্মান ভোগ করে আমি আমার বাবার জন্য যথোপযুক্ত খরচ করি না, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য করবে, এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, তার জীবদ্দশায়, জীবন বেঁচে থাকতে, শুধু বেঁচে থাকতে নয়, ফি সিহহাতিহি, তার সুস্থ অবস্থায়। মানুষ যখন বিছানাগ্রস্ত, মানুষ যখন আইসিইউতে, মানুষ যখন হসপিটালের বেডে, কোটি টাকার মূল্য আর এক কানাকড়ির মূল্য তো তার কাছে সমান। কোটি টাকা কোন দিক দিয়ে এলো, কোন দিক দিয়ে চলে গেল, এ ব্যাপারে যেরকম তার ভ্রুক্ষেপ থাকে না, কিন্তু তার সুস্থ অবস্থায় যে অর্থ তিনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেছেন, সেই জায়গা থেকে সাদকা করা কি সহজ ভাই? মোটেই সহজ নয়। এজন্য প্রিয় ভাইরা, সেই সকল সাদকাকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর আরশে ছায়া দিবেন। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের মূল অ্যাসেট, আমাদের জীবদ্দশা এবং সুস্থ অবস্থায় সামর্থ্য অনুযায়ী অনেক দিতে হবে এমন না। হ্যাঁ, যাদের অনেক আছে তারা অনেক দিবেন, যাদের অল্প আছে তারা অল্প দেবেন, যাদের মধ্যম মানের আছে তারা মধ্যম মানের দেবেন, কিন্তু নিজ হাতে নিজের একটা অ্যাকাউন্ট খুলে আমল নামা মৃত্যুর পরে পৌঁছানোর এই ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে না নাই? আছে ভাইরা। এখন আপনারা বলবেন যে হুজুর কোথায় দেব? খালি মাদ্রাসা, মসজিদ, এতিমখানা। আমি মাদ্রাসার হলে মাদ্রাসার দিকে টানবো, এটাই স্বাভাবিক। আমি মসজিদের হলে মসজিদের দিকে টানবো, এটাই স্বাভাবিক। আমি এতিমখানার দায়িত্বশীল হলে সেদিকে টানবো, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা শিখিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে খরচ কোথায় করব, সর্বোত্তম ব্যয়টা কোথায় করব। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার জীবনে সবচাইতে উত্তম ব্যয়, উত্তম উপহার প্রদানের জায়গা, উত্তম গিফট করার স্থান হলো তোমার বাবা এবং মা। এরপরে তোমার আত্মীয় স্বজন, তারপরে ইয়াতীম মিসকিন তারা রয়েছেন। এজন্য একটা মূলনীতি মনে রাখতে হবে, মাদ্রাসা, মসজিদ, ইয়াতীমখানা এগুলো নিঃসন্দেহে আপনার সওয়াবকে ডবল করবে, কিন্তু তার আগে বেশি জরুরি হলো নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভেতরে সাদকার প্রচলন করা, যেটা আমাদের সমাজে নেই। চাচার সঙ্গে, চাচাতো ভাইদের সঙ্গে, নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে বেশিরভাগ পরিবারে জমি জমা নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, কোনো না কোনো কোন্দলের কারণে অন্য জায়গায় তিনি সাদকা করতে আগ্রহী, কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তো রাজি নয়, বরং নিজের চাকরি দেওয়ার সুযোগ থাকলে অন্যদেরকে দেয়, নিজের চাচা, চাচাতো ভাই বা এই ধরনের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভেতরে দিতে চায় না। এরকম আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, মাদ্রাসায় দিলে দ্বিগুণ হবে। কেন? কারণ সেখানে দরিদ্রদেরকে সহযোগিতা করা হবে, আবার কোরআন এবং হাদিসের ইলমকেও সহযোগিতা করা হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, বিশেষত বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করা, এটা ইসলাম ফরজ করে দিয়েছে। আজকে আমাদের সমাজে নতুন প্রজন্মের ভেতরে বাবা মায়ের সাথে দুরাচরণ করার এই মানসিকতা গড়ে উঠেছে। ভদ্রচিত আচরণ করার যে মানসিকতা ছিল সেটা দিন দিন দূর হয়ে যাচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়া, আজকে আকাশ সংস্কৃতি, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রচলিত যে সকল সংস্কৃতি, এগুলো আমাদের তরুণ এবং প্রজন্মকে বিপথে পরিচালিত করার অন্যতম কারণ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কত কিছু হয়ে গেল এদেশে, কত মানুষ মারা গেল, কত মানুষ ওই
নষ্ট সংস্কৃতি দেখে বিপদগামী হয়ে গেল, কত প্রশাসকের সন্তান তাকে নির্মমভাবে হত্যা করলো, এরপরও বাংলাদেশে এই মিডিয়া বন্ধ হয় না। তাহলে বুঝতে হবে এর শিকড় এত নড়বড়ে নয়, গভীরভাবে শিকড় জেগে আছে। আজকে ঈমান বাঁচানোর জায়গা থেকে নিজেদেরকেই নিজেদের পরিমণ্ডলের নিরাপত্তা বলয় প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ সপ্তম নম্বর যে মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তে আরশের ছায়ায় ছায়া দিবেন, খুব ভালো করে বুঝুন ভাইরা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, সেই মানুষগুলো, সেই তরুণ এবং যুবকগুলো, সেই ঈমানদার এবং মুসলিমগুলো, যখন তাদের নিজেদের ভুলগুলো তাদের কাছে মনে হয়, অপরাধগুলোর কথা মনে এসে যায়, পাপের কথা মনে পড়ে, মনে হয় একদিন যৌবনের উন্মাদনায় অন্ধকার ঘরে দরজার খিল লাগিয়ে এ পৃথিবীর কেউ দেখেনি এরকম জায়গায় নিজের চরিতার্থ করেছিলাম, এরকম জায়গায় একটা অন্যায় করেছিলাম, একটা গুনাহে আমি লিপ্ত হয়ে গিয়েছিলাম। আমি দরজা আটকিয়ে দেওয়ার সময় আনন্দিত হয়েছিলাম যে আমি নিজের নিরাপত্তা বলয়ে ঢুকে গেছি, কেউ দেখেনি, কাজেই আমাকে কেউ নিন্দা করতে পারবে না, আমাকে কেউ ভৎসনা করতে পারবে না, আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে কেউ অপরাধী বলতে পারবে না। অমুক জায়গায় এক খণ্ড জমি ছিল অমুকের, দরিদ্র মানুষ ছিল, তাকে তাড়িয়ে দিয়েছিলাম, তার দলিলগুলো জালিয়াতি করে আমার জমির জায়গাটা স্কয়ার করে নিয়েছিলাম, দুনিয়ার কেউ জানে না, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ প্রতিবাদ করতে পারেনি, এরকম অপরাধ জড়িয়ে পড়েছিলাম। একজনের ন্যায্য অধিকার আর একজনকে দিয়ে দিয়েছিলাম, একজনের পক্ষে কথা না বলে, যদিও সে সত্যের পক্ষে ছিল, বিপক্ষে বলেছিলাম, বিচারের দায়ভার আমার ছিল। মানুষের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, সমাজের প্রতিষ্ঠিত মানুষ তার দিকে তাকিয়ে বিচারটা তার পক্ষে করে দিয়েছিলাম। মাবুদ, এই অন্যায়গুলো আমি করেছিলাম, এই ধরনের অন্যায়ের সাথে আমি জড়িয়েছিলাম। রব্বুল আলামিন, আজকে আমার ভুল আমার কাছে ধরা পড়েছে, আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। যখনই নিজের কথা এরকম মনে হয়ে যাবে, আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কাছে সারেন্ডারের কথা মনে হবে, ওই মানুষটা নিজেকে আর ধরে রাখতে পারবে না, আবেগ আপ্লুত হবে, তার অশ্রু বিসর্জিত হবে, তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ে যাবে, নিজের অপমান তার কাছে পরিষ্কার হয়ে যাবে, তার অপরাধ বোধের কারণে সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহকে স্মরণ করবে। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনে কোনো যুবক, দুনিয়ার জীবনে কোনো তরুণ, দুনিয়ার জীবনে কোনো মুমিন মুসলমান যদি কোনো বিষয়ে এরকম আমার কথা মনে করে অনুতপ্ত হতে পারে, তিনি যদি ফিরে আসতে পারে, তওবা করতে পারে, আর যদি তার চোখের এক দুই ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে ভয়াবহ সময়ে আমি আরশের নিচে তাকে ছায়া দিয়ে তার জন্য সম্মানের ব্যবস্থা করব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে সেই সকল বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, ইসরাফ করেছো, গুনাহ করে, শিরক করে, কবিরা গুনাহ করে, মানুষকে ফাঁকি দিয়ে, অন্যায় করে, অবিচার করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শোনো শোনো, মানুষেরা তোমাকে ধমক দেয়, মানুষেরা তোমাকে ভুল বোঝায়, তোমাকে নিয়ে টিটকারি করে, তোমার ক্ষমা হবে না এই কথা তোমাকে বলার চেষ্টা করে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তোমার মালিক, আমি রহমান, আমি রহিম, তোমাকে বলছি যে ওহে আমার বান্দা, যারা জুলুম করেছো, ইসরাফ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাপ করেছো ঠিক আছে, তুমি অন্যায় করেছো ঠিক আছে, তুমি ভুল করেছো ঠিক আছে, কিন্তু খবরদার তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় আমি আল্লাহ থেকে যেন তোমাকে দূরে সরিয়ে না দেই। সকলেই বলি সুবহানাল্লাহ।
বান্দা তুমি শুধু একবার চাও, বান্দা তুমি শুধু আমার আল্লাহকে একবার সরি বলো, বান্দা তুমি একবার তোমার ভুল শুধু স্বীকার করে নাও, আমি আল্লাহ তোমাকে মাফ তো করে দেবই দেব, তোমার সমস্ত গোনাগুলোকে আমি সওয়াব দিয়ে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হয়তো হাদিসের এই গল্প আপনারা জানেন, আমিও হয়তো বিভিন্ন জায়গায় বলেছি। অনেক আগের এক ব্যক্তি 99 জন মানুষকে অন্যায় অবিচারের সাথে হত্যা করেছে। এরপরে তিনি বলেছেন যে আমার দোস্ত বন্ধুরা, এই যুগের বর্তমানের সবচাইতে বড় জাননেওয়ালা মানুষের কাছে আমাকে নিয়ে চলো। এক খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সহিহ বুখারী, মুসলিম, রিয়াজুস সালিহিনের শুরুর দিকের হাদিস। বলেছেন জিজ্ঞেস কর, এই খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস কর, আমি 99টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আমার কি হবে, মাফ টাফ আছে কিনা জিজ্ঞেস কর। খ্রিস্টান পাদ্রী বলেছে, যে মানুষ অন্যায়ভাবে 99টা মানুষকে খুন করতে পারে তার কশ্চিনকালেও কোনো মাফ হতে পারে না। খট করে তলোয়ারটা বের করে ধড় থেকে মাথা আলাদা করে দিয়ে কত পূরণ করলো? 100 পূরণ করলো। এরপরে আবার বন্ধুদেরকে বলল, এ লোকের চাইতে ভালো কোনো জানাশোনা মানুষ থাকলে আমাকে তার কাছে নিয়ে চল। তার বন্ধুরা তাকে নিয়ে গেল একজন আলেমের কাছে, যিনি কোরআন এবং সহিহ সুন্নাহর আলেম। এবার তাকে বলল যে জিজ্ঞাসা করো যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, যাদেরকে হত্যা করেছি তাদের কোনো অপরাধ ছিল না, আমার কি হবে, আমার কোনো মাফ আছে কিনা? কোরআন এবং সুন্নাহর আলেম তিনি বললেন যে দেখো, আমি জানি যে মালিক যদি তোমাকে ক্ষমা করতে চায় আর তুমি যদি মালিকের কাছে সেভাবে নতি স্বীকার করে ক্ষমা চাইতে পারো, তাহলে তার পক্ষ থেকে ক্ষমা করার আর তোমার ক্ষমা পাওয়ার এই দরজা, এই রাস্তা কোনোদিন বন্ধ হয় না। তুমি যদি আল্লাহর কাছে মন দিয়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে রাজি আছেন। বলি সুবহানাল্লাহ। তবে একটা পরামর্শ দেই তোমাকে। কি পরামর্শ? তুমি যেখানে থাকতে ওখানে আর ফিরে যেও না। ওই এলাকার মানুষগুলো ভালো না, সামনের দিকে এগিয়ে যাও, দেখো সেখানে একটা জনপদ আছে, একটা গ্রাম আছে, সেই গ্রামের মানুষগুলো ভালো, সেখানে তুমি চলে যাও, সেখানে গিয়ে থাকো, তওবা করো, ভালো আমল করো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করবেন। নির্বিচারে 100 মানুষের খুনি, হুজুরের কথাটা ভালো লেগেছে, ভেতরে অনুভূতি তৈরি হয়েছে, ফিরে আসার নিয়ত করে পেছনের জনপদ ছেড়ে দিয়ে সামনের জনপদের দিকে অগ্রসর হয়েছে। মালাকুল মাউত ফেরেশতা নিয়ে হাজির হয়েছেন জান কবজ করার জন্য। কিছুক্ষণ আগে আমরা জেনেছি নেককার মানুষের জান কবজ করার জন্য ধবধবে সাদা পোশাক পরিহিত একটা দল আসে, আর যারা মুজরিম, পাপী, পাপিষ্ঠ, তাদের জান কবজ করার জন্য খসখসে বিভৎস চেহারার একদল ফেরেশতা আছেন। এই মানুষটার জান কবজ করতে 2টা দলই এসেছে। খসখসে কালো বিভৎস চেহারার অধিকারীরা যখন কারো জান কবজ করতে আসেন, বলে যে জান বেরিয়ে আয়। জান বের হতে চাই না, মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জান খালি ছুটোছুটি করে বেড়ায়, পায়ে যায়, হাতে আসে, কোমরে ঢুকে থাকে, হাঁটুতে চলে যায়, কলিজার মধ্যে ঢোকে, এভাবে ছটফট করতে থাকে। এক সময় যখন বের হয় না, তখন ওই কুচকুচে খসখসে বিভৎস চেহারার ফেরেশতারা তার ভেতর থেকে এমন করে টান দিয়ে বের করে যে তাজা মানুষের কলিজা টেনে ছিঁড়লে যেমন কষ্ট হয়, তার চাইতে লক্ষ কোটি গুণ কষ্ট দিয়ে ওই পাপিষ্ঠ বান্দার জানগুলোকে টেনে হিঁচড়ে বের করা হয়। এরপরে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সেটাকে বহন করা হয়, নিয়ে সিজ্জিনে জেলখানায় পুরে দেওয়া হয়। এই মানুষটার জান কবজ করার জন্য রহমতের ফেরেশতার দলও এসেছে। খসখসে কুচকুচে কালো যে সকল পাপিষ্ঠদের জান কবজকারী দলও এসেছে। তারা বলছে, কালোর দল বলছে, জীবনে কোনোদিন একটা ভালো কাজ করেনি, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেনি, নির্বিচারে 100 মানুষকে হত্যা করেছে, কাজেই আমরা তার জান কবজ করব এবং তাকে নিয়ে জাহান্নামে ফেলাবো। ধবধবে সাদার দল বলছে যে দেখো, তার অপরাধ থাকতে পারে, শত কোটি অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু কিছুক্ষণ আগেই এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে, নিজের অপরাধ স্বীকার করে, অন্তরাত্মা দিয়ে নিরঙ্কুশভাবে আল্লাহর কাছে তওবা করেছে, যার বিনিময়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কাজেই আমরা তার জান কবজ করব, দুনিয়ার জীবনে তাকে জান্নাতের জায়গা দেখাবো, আর তার জীবনটাকে আমরা সুন্দর করে নিয়ে ইল্লিন নামক শান্তির জায়গায় রাখবো। সুবহানাল্লাহ। যখন দুই গ্রুপের মধ্যে বিবাদ, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে একজনকে মানুষের আকৃতি দান করলেন, মানুষ বানিয়ে দিলেন। খুব ভালো করে বুঝুন, আপনাকে আমাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। ফেরেশতা আমাদের চাইতে নিষ্পাপ, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফেরেশতার চাইতে আপনি আমাকে আল্লাহ কত মূল্যায়ন করেছেন যে মানুষের ব্যাপারে বিচার ফেরেশতা করতে পারবে না। ফেরেশতাদের মধ্য থেকে একজনকে আল্লাহ মানুষ বানিয়ে দিলেন, এরপরে তিনি বিচার ফায়সালা করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কোরআন না পড়ার কারণে, হাদিস না জানার কারণে আজকে আত্মপরিচয় ভুলে গেছি। আমি আমাকে চিনি না, আমি মুসলমান, আমার কাজ কি, আমার গন্ডি কি, আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো না, আমি কি খেতে পারবো, আমি কি খেতে পারবো না, এই দ্বিধা বিভেদ যখন ভুলে গেছি, নোংরা, পচা, মাদক, সিগারেট, মদ, আফিম, গাঁজা, এই ধরনের অপবিত্র কুরুচিপূর্ণ জিনিস তখন মুখে তুলতে কুণ্ঠাবোধ করে না। এজন্য নিজেকে চিনতে হবে, নিজের পরিচয় জানতে হবে। আমি মুসলমান, আমার কত শক্তিমত্তা। আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন। ওই মানুষ ফয়সালা দিলেন, ফেরেশতাদের মধ্য থেকে হওয়া মানুষ ফয়সালা দিচ্ছেন, হ্যাঁ কারা জান কবজ করবে এখনই এটার ক্যালকুলেশন করে বের করা হবে। তিনি বললেন যে জায়গা মাপো, যেখান থেকে সে রওনা দিয়েছে সেই জায়গার দূরত্ব মাপো, যেখানে যেতে চেয়েছে সেই জায়গার দূরত্ব মাপো। যেদিকে জায়গার পরিমাণ কম হবে ধরে নেওয়া হবে সে সেই গ্রুপের লোক। ফেরেশতারা মেপে দেখলেন, ইতোমধ্যেই আল্লাহ তাআলা তওবাকারী মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করার জন্য আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে, আরশে আজিম থেকে মাটিকে ওহী করলেন যে মাটি, আমার বান্দার জন্য তুমি ছোট হয়ে যাও। মাটি সংকুচিত হয়ে গেল, মেপে দেখা গেল যে যেদিকে তিনি যেতে চেয়েছিলেন সেই জায়গা কম হয়ে গেছে। তাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়ে সেই ধবধবে সাদার দল তার জান কবজ করে ইল্লিন নামক জায়গায় তার জান রেখে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হলো। সকলেই বলি সুবহানাল্লাহ। এজন্য তরুণ তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি হাজার ভুল করতে পারো, এ যাবৎকালে তুমি নামাজ আদায় করনি, রোজা রাখনি, অশ্লীলতায় জড়িয়ে পড়েছিলে, বাবা মায়ের অবাধ্য ছিলে, যত পাপ তুমি করেছো, আল্লাহ তাআলা তোমার অনুভূতিকে ফিরিয়ে দেন, তুমি তোমার পাপ থেকে ফিরে আসো। তুমি শুধু আল্লাহকে এতটুকু বলো, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, তুমি মাফ করে দাও, আমাকে সামনে হেদায়েতের পথে চলার তৌফিক দাও। বলতে পারা যাবে না ভাইরা? যাবে তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে রব্বুল আলামিন আমাদের জীবনের কৃত সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জীবনে যে সকল ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের গাফেলতি আছে, আল্লাহর কাছে আমরা এখনই দোয়া করব যে আল্লাহ আজকের এই মাহফিলে এসে কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু জানতে পেরেছি, আল্লাহ ভুল ক্ষমা চাইলে তুমি তো শুধু মাফই করো না, বরং আরো পুরস্কার দিয়ে তুমি পাপগুলোকেও সওয়াব দিয়ে ভরপুর করে দাও। কাজে আজকে এখান থেকে তওবা করে যাব, এখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাব, যেন রব্বুল আলামিন আমাদেরকে এই প্যান্ডেলের আওতায় বের হওয়ার আগেই নিষ্পাপ হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, বর্তমান বাংলাদেশ এবং বিশ্বের যে পরিস্থিতি চলছে আপনাদের কারো কাছেই অজানা নয়। একজন মানুষের ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে। নিজ বাড়ি থেকে যে সকল অপসংস্কৃতির ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে যথাসম্ভব বিদায় করার চেষ্টা করা, বাড়িতে প্রতিদিন কিছু কিছু কোরআনের দর্স, কিছু কিছু হাদিসের দর্স, ভালো আলেম ওলামাদের সাথে সংস্পর্শ গড়ে তোলা, নিজের সন্তান সন্ততিদেরকে ভালো সন্তানদের সাথে বন্ধুত্ব গড়ে দেওয়া, এগুলো আজকে অভিভাবকদের বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিণত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে যে রুটিওয়ালা হাজী সাহেবের উদ্যোগ অদ্যাবধি রয়েছে, এই যে নেক আমলটির যে ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে, যদি আল্লাহ তাআলা রুটিওয়ালা হাজী সাহেবের এই কর্মটাকে কবুল করে নেন, দেখা যাবে তার নাজাত এবং জান্নাতুল ফিরদাউসের জন্য এই যে প্রায় 1000 মানুষ এখানে বসে আছেন, রুটিওয়ালা হাজী সাহেবের মুক্তির জন্য এই ধরনের মাহফিল এবং দিন পৌঁছানোর এই যে ক্লাস, এটাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, জান্নাতের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা গ্রহণ করি, আলেম ওলামাদের সাথে পরামর্শ করি। পাশাপাশি
আমার মৃত্যুর পরেই যেন আমি মরে না যাই, এই ধরনের কোনো কাজ সাদকায়ে জারিয়া যেন আমরা করে যেতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরিয়ার আলোকে যথাসম্ভব বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং সর্বপ্রকার জাহান্নামে যাওয়ার যে সকল কারণগুলো রয়েছে সেই ধরনের অন্যায় এবং পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।